আসসালামু আলাইকুম আর স্যার। আমাদের হাসানুর ভাই শুভ শিখাইতে দিন জন্মদিন। আসসালামু আলাইকুম খেয়াল দিতে ভাইয়া। হয় কিভাবে। ওয়ালাইকুম ভাই আসসালাম। আপনার সুন্দর। আমি সুন্দর হয়েছে কি হয়, আমার সুন্দর হওয়ার রহস্য হচ্ছে ক্যামেরা। আচ্ছা, ঘটনা হচ্ছে আমার সুন্দর। ইন্টারনেট ছিল, তো আমার ইন্টারনেট আচ্ছা আচ্ছা মাসে সাত ভাইয়া, ক্যামেরা নাকি ওই যে এই কোন ক্রিম ট্রিম? না ফেয়ার এন্ড হ্যান্ডসাম। ক্যামেরার জন্য। আচ্ছা, আপনার গল্প বলি, সেটা হচ্ছে প্রতি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ, এটা হচ্ছে আমার ইন্টারনেটের পেমেন্ট বিল, মানে পেমেন্ট করার ডেট আর কি। তো এটা মনে থাকে না, আর তখন আমার ইন্টারনেটটা বন্ধ হয়ে যায়, সেটা রাত 3টা বাজে হইতে পারে, আবার এই যে আজকে যেমন রাত ঠিক রাত 10:30টায় আমার নেট চলে গেছে। আমি তো প্রথম বুঝতে পারি না যে কি ব্যাপার, হঠাৎ করে নেট গেল কেন। তো এরপরে পরে আমার মা আমাকে বললো যে আজকে তো 7 তারিখ, আজকে তো 7 তারিখ, এজন্য গেছে। এরপরে পেমেন্ট টেমেন্ট করে তারপরে আবার ইন্টারনেট আসছে। তবে এটা মজার বিষয় হলো, যখন পেমেন্ট করবো ঠিক তখনই আমার নেট চলে আসে। যদি রাত 3টা হোক, রাত 4টা হোক, যখনই নেট চলে যাবে পেমেন্ট করে দিলে সাথে সাথে চলে আসে। ভাইয়া টাকাটা আমাকে দিয়ে রাখেন ভাই, আমি সময় মতো পে করে দিয়ে দেবো। এটা হচ্ছে এম্বার আইটি নেট। আচ্ছা গাইজ, আমরা ফার্স্টে যে ওকে ভাই, আপনার ইউজার আইডি দিয়েন। আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই হোমওয়ার্কটা চেক করাটা। হোমওয়ার্ক যারা এখনো আপনাদের হোমওয়ার্ক ওইভাবে চেক করা হয়নি এখন পর্যন্ত, তো হোমওয়ার্ক গুলো চেক করার সিস্টেমটা হচ্ছে এই গ্রুপের এক্সেসটা আমার কাছে আর আশরাফুল ভাইয়ের কাছে আছে। তো আমি আর আশরাফুল ভাই মূলত আপনাদের হোমওয়ার্ক গুলো চেক করার কথা, বাট ওনার এখানে ইলেকট্রিসিটি নাই ওনার গ্রামে, যে কারণে উনি আজকে আপনাদের হোমওয়ার্ক চেক করতে পারছে না, যে কারণে আমাকে বাইরে থেকে তড়িঘড়ি করে আসতে হলো। আচ্ছা, তো গিয়েছিলাম মার্কেটে শপিং না করে চলে আসতে হয়েছে। আচ্ছা, পেন্ডিং পোস্টের মধ্যে আমরা যাব। পেন্ডিং পোস্টের মধ্যে যাওয়ার পর এখানে আমরা জমায় রাখি, এখানে আমাদের হোমওয়ার্ক গুলো আমরা জমায় রাখি, এখান থেকে দেখে দেখে অ্যাপ্রুভ করি। যেমন এখানে সঞ্জয় দাস একটা ভালো একটা হোমওয়ার্ক করেছে, ভেরি গুড। টম এন্ড জেরি, ভালো একটা কনসেপ্ট, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমি কোথাও কোনো ভুল খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আপাতত সে যেসব কাজ করেছে সেগুলো থেকে কোথাও কোনো ভুল আমি খুঁজে পাচ্ছি না। এরপরে আহসানুল্লাহ ভাই 52 মিনিট আগে একটা পোস্ট করেছে, তার এখানে ভুলের কোনো শেষ নাই। এটা নিয়ে আমি এর আগেও কার সাথে যেন কথা বলছি। তো 1 নাম্বার গুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি পরিমাণ ব্লার। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে লো কোয়ালিটির একটা ব্যাকগ্রাউন্ড। আর এখানে যে ইমেজগুলো এনেছে তার মধ্যে এই যে ছবিটা, এই ছবিটা আমার জেপিজি থেকে পিএনজি করছে। এই বন্দুকের নল দেখেন নাই অর্ধেক। এই চুল কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। সাইড থেকে বর্ডার থেকে দেখে বোঝা যাচ্ছে রাফ রাফ। এই মেয়েটাকে দেখেন, এর হাতের এদিকে দেখেন। তার মানে এই ছবিটা জেপিজি থেকে পিএনজি করা হয়েছে, বা ভালো ছবি না, ভালো কোয়ালিটিফুল ইমেজ না। এরপর আসেন সে যে পাবজিটা হয়তো জেপিজি ছিল না, সে পিএনজি করেছে। পিএনজি করার সময় এই যে এখানে দেখেন সাধারণ এই পি আর বি এর মধ্যে এটা আছে। তার মানে এটা একটা মস্ত বড় ভুল। এবার আসি, এই ছবিটার মধ্যে এতটুকু জায়গা, পুরো জায়গা খালি, এই এক কোনায় ছবি কেন, এই নিচের দিকে ছবি কেন, এখানে ব্যাটেল গ্রাউন্ড, এটা এই কোনায় কেন, এটা অ্যালাইনমেন্ট ঠিকঠাক নাই। গেল, এইটার অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে, এটা ভেরি গুড, এটা সুন্দর হইতো যদি আপনি এই ব্যাটেল গ্রাউন্ড এই লেখাটা অ্যালাইন করতেন, অর্থাৎ এই লেখাটা ব্যাটেল গ্রাউন্ড, এই যে প্লেয়ার নোটস লেখা যেটা, এই লেখাটাকে মাঝখানে আনতে হবে। এই সাইডের গ্যাপ দেখেন আর এই সাইডের গ্যাপ দেখেন, এটা সমান না। উপরে পাবজি, এটা কিন্তু জেপিজি থেকে পিএনজি করার সময় আপনি ভুল করেছেন, সাদা রেখে দিয়েছেন, ওইটাই ইউজ করেছেন। আচ্ছা, এটাও সেম, এটা অ্যালাইনমেন্ট হয় না। অর্থাৎ এখানে যখন আমি বাংলাদেশের পতাকা বানিয়েছি, বাংলাদেশের পতাকা বানানোর সময় ঠিক যেমনটা অ্যালাইন করেছি, এখানে ঠিক সেভাবে অ্যালাইন করা উচিত ছিল। এরপরে নেক্সটে যাই, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর, এটার ব্যাকগ্রাউন্ড সুন্দর, কিন্তু এদেরকে আরো বড় করতে হবে, এদেরকে আরো বড় করে দিতে হবে। আচ্ছা, এদের এই মেয়েটাকে এত দূরে দিচ্ছেন কেন, একটু ক্লোজ না, একটু ক্লোজ দিতে হবে। যেটা একটা টিমের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, ওই ডিস্টেন্সটা বজায় রাখতে হবে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো না। আর আরেকটা বিষয়, এখানে পাবজি আপনি যে লোগোটা নিয়ে আসছেন, এই পাবজি লোগোটা আসলে এই কালারটা যাচ্ছে না, কালারটা অন্য কালার চেঞ্জ করে দিতে হবে, বা অন্য কোনো কালারে কিছু আনতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেভাবে শিখেছি ওইভাবে করতে পারেন না, মাঝখানে আনতে হবে, সেটা আনেন নাই। এই যে একটা এই যে ছবি, এই ছবির মধ্যে দেখেন স্ট্রোক আছে, এইটা আছে, কি হাবি জাবি দাগ। আচ্ছা, ফ্রি ফায়ার ইমেজটা দেখছেন, পেছনের ইমেজটার কি অবস্থা? ইমেজগুলো কোয়ালিটিফুল, বাট ব্যাক এন্ডের ইমেজটা কোয়ালিটিফুল না। আসান ভাই, আপনি বুঝতে পারছেন? তাহলে এই যে আসান ভাইয়ের প্রবলেম গুলো আমি বললাম, তারপর আমি তাকে অ্যাপ্রুভ দিব বা দিব না। ধরেন আসান ভাই আপনার কাজগুলো খারাপ হয়েছে, আজকে আপনার কাজটা অ্যাপ্রুভ দেওয়া যাবে না। আমি যে ভুলগুলো বললাম এই ভুলগুলো সংশোধন করে আপনি দিবেন, আমি তারপর অ্যাপ্রুভ বলবো। ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই কারণে আমরা সবার হোমওয়ার্ক অ্যাপ্রুভ দেই না। যেমন ধরেন এই যে ফ্রেন্ড লাঞ্চের একজন কাজ করেছে, সে কি কাজ করেছে আমি কিন্তু কিছু বুঝতেছি না, বা একটা মানুষ কিন্তু কিছুই বুঝতেছে না যেখানে কি কি কাজ করা হয়েছে। এখানে আমি বুঝতেছি ইউটিউব থাম্বনেল মেক করা হয়েছে, কিন্তু ইউটিউব থাম্বনেলের মধ্যে এই বিমান মানে এই মেশিনটা আসলে কই থেকে, এগুলো আসলে কই থেকে, কনসেপ্ট মিলছে না, এগুলো হুটহাট, মানে কে ধরে আছে, এটা সমিতি হেসে আছে। তো এই কারণটা কিন্তু ভালো হয় না। এমনি তো অ্যালাইন ভালো ছিল, বাট এটা একটা প্রবলেম। আচ্ছা, এরপর সুরমা জাহান। আমি এখন জয়েন দিছি, একটু অ্যাকসেপ্ট করা যাবে? ওয়েট করেন, চুপ থাকেন। ও, পরে জয়েন দিয়েছেন কেন?
আমি তো আসছি পরে, আপনারা তো আসছেন আরো পরে। বাহ, আচ্ছা এখানে না না, এটা না তো ভাই, এটা না তো। গ্রুপে জয়েন দিছি, আপনি আমাকে একটু আগে লিংক দিছিলেন, কিছুক্ষণ আগে লিংক দিছিলেন, তখন আসছিলাম আমি। ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুরমা জাহানের কাজ। তো সুরমা জাহানের আসলে কনসেপ্ট ভুল। এই মেয়েটা কাকে তীর মারছে, এই মেয়েটার পিছনে তো দত্ত, এগুলা এগুলা দেখে তো দত্ত তো কেন মনে হইতেছে। বাহুবলী, বাহুবলী একটু মানে এই ছবিগুলো কি এরকম, ছবিগুলো কি আর একটু বড় ছোট হওয়া উচিত ছিল না? এদেরকে দানব বানাই দিয়েছেন, এটা পুতুল বানাই দিয়েছেন, মানে জিনিসটা মিলছে না, কনসেপ্টটা মিলছে না। তারপরে এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর এর নিচে আবার এই যে দুটো মানুষ দেখা যেতেছে, এরা কারা? আসলে ব্যাকগ্রাউন্ডটা যাইতেছে না। আর এইখানে যে ছবিটা প্রিন্ট করেছেন, এই ছবিটা জেপিজি থেকে প্রিন্ট করা হয়েছে এবং এখানে তার প্রমাণ আছে, এবং তার প্রমাণ আছে, অর্থাৎ ভালো হয় না। আচ্ছা এরপরে এটা, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, কালারস টিভি এটা সুন্দর হয়েছে। তবে কালারস এইচডি যে লেখা, এই কালারস এইচডিটার লেখার কালারটা হচ্ছে এই যে পার্পল, আর এর নিচে আবার হচ্ছে আমাদের একটা পিঙ্কিশ কালার একটা আছে। তো এই কালারের সাথে এই কালারটা যাচ্ছে না, অর্থাৎ এই কালারের সাথে এই কালার যাচ্ছে না, দ্যাটস ইট, চোখে পড়ছে না। এমনিতে কাজ ভাই এখানে ওই মাথাটা একটু সমস্যা আছে দেখেন। ভেরি গুড, এটা কি দেখেছি, ভেরি গুড। আচ্ছা এই মাথাটা, ছেলেটার মাথাটা কিন্তু কাটা, এই মাথাটা কেটে গেছে। এই এরকম কাটা যাবে না, যদি কাটা থাকে তাহলে এটা মিলাই দিতে হবে, উপরে মিলাই দিতে হবে, কাটা দেখানো যাবে না। আচ্ছা এটা আবার কি? এটা তো কনসেপ্ট মিলতেছে না কিছু। এটা মাছ, মেয়েটার থেকে মাছ বিশাল বড়, এটা তো কনসেপ্ট মিলতেছে না। হ্যান্ড ওয়াশের সাইজ তো বিশাল বড়, একটা মুখের সমান, সাইজ মিলতেছে না। আচ্ছা এটা ভালো হয়েছে, এটা ভেরি গুড, এটা সুন্দর হয়েছে। কিন্তু এটা কই থেকে যেন মোশাররফ করিমের নিছেন, এই জেপিজি থেকে পিএনজি বানানোর সময় অনেক ধরনের প্রবলেম করছেন, অর্থাৎ ভালো মতো জেপিজি থেকে পিএনজি করতে পারছেন না। আচ্ছা ভেরি গুড, বাট আপনার এই জিনিসটা ভালো হয়েছে, মানে কনসেপ্টটা ভালো হয়েছে। আচ্ছা এটাও ভালো হয়েছে, বাট এই যে ছবিটা জেপিজি থেকে পিএনজি করার সময় অনেক অনেক ভুল করেছে। তার মানে জেপিজি থেকে পিএনজি করে আমাদের বড় একটা প্রবলেম হচ্ছে ম্যাক্সিমামে। ওকে, কনসেপ্টগুলো ভালো ছিল, সুরমা জাহান ভেরি গুড। আচ্ছা এমডি ইউসুফ ভাই আপনাকে ধন্যবাদ, ভালো কাজ করেছেন। বাট এই যে সাইডের গ্যাপটা ঠিক না, এই সাইডের অ্যালাইন আর এই সাইডের গ্যাপ, এই সাইডের গ্যাপ অর্থাৎ অ্যালাইনমেন্টের প্রবলেম আছে আপনার। আচ্ছা এটা কি রোবট দিয়ে কাজ করছে, কি রোবট? এগুলো দেখে তো মনে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যান। আজিজুল হাকিম ভাই ভালো হয় নাই, লেখার কালার ভালো হয় নাই। আচ্ছা এটা প্র্যাকটিস করেছেন, ভেরি গুড। আচ্ছা এটা কি জেপিজি থেকে পিএনজি? আমি হোমওয়ার্ক দিচ্ছিলাম অনেকগুলো, বাট আপনারা সবগুলো করেন নাই। জেপিজি থেকে পিএনজি ভেরি গুড, বাট আরো ভালো করা উচিত ছিল। ওকে নেক্সট। আচ্ছা এটা সুন্দর হয়েছে, এটা কার কাজ? নাসরিন আক্তার, ভেরি গুড, নির্ভুল, কোনো ভুল পাচ্ছি না। আপু কোনো ভুল পাচ্ছে না কেন? এটা তো ভুল, এটার ইমেজের কোয়ালিটি ভালো না, ইমেজ কোয়ালিটি ভালো না এখানে। কমেন্ট জিরি ভালো না, কমেন্ট জিরির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু কনসেপ্ট নাই, এখানে কোনো কনসেপ্ট নাই, জাস্ট একটা ছবির মধ্যে একটা ছবি মেক করছেন ওর মধ্যে এনে বসাই দিয়েছেন। আর এটা কি, এই ছবির কোয়ালিটির অবস্থা কেন? সেকেন্ড ওয়ার্ল্ড রয়্যাল। আচ্ছা এটা আবার কি? এটা তো কিছু হইলো না, এরকম থাম্বনেইল দিলে মানুষজন ভিডিও দেখবে না। এটা সুন্দর হয়েছে, আইসিটিটা ভালো হয়েছে। আচ্ছা এইগুলা কি করা হয়েছে জেপিজি থেকে পিএনজি, কিন্তু কোনটা জেপিজি কোনটা পিএনজি আমি তো বুঝতেছি না। এটা সুন্দর হইতো, কিন্তু আপনি এই যে নিচে বর্ডার রেখে দিচ্ছেন, নিচে বর্ডার রেখে দিচ্ছেন, আর ইমেজের কোয়ালিটিটা ভালো না, ইমেজের কোয়ালিটি আর নিচে বর্ডার। বাহ, হিরো আলম, শাকিব খান, সালমান খান, এটা কি কিছু হইলো? এটাও কিছু হয় নাই, জেপিজি থেকে পিএনজি করা হয় নাই। আচ্ছা আমাদের আগামী ক্লাস থেকে কিন্তু ঈদের বন্ধ, আপনারা কি আগামী ক্লাস কবে? আগামী ক্লাস আমাদের আসলে অফিস বন্ধ দিয়েছে, তো এখন আপনারা যদি আগামী ক্লাস করতে চান সেই ক্ষেত্রে ক্লাস হবে হচ্ছে সোমবারে। আর সোমবার যদি ক্লাস হয় সেক্ষেত্রে তারিখ পড়ছে কি বার? 10 তারিখ। ঈদ কত তারিখে পড়বে? 10 তারিখ, ভাইয়া বৃহস্পতিবার 13 বা 14। 13 বা 14। সেই ক্ষেত্রে কি 10 তারিখে ক্লাস করবো নাকি করবো না? আগামী ক্লাসটা বন্ধ থাক স্যার, আগামী থাক। ক্লাস ছুটি থাক আমার মনে হয় 10-11 দুজন ক্লাস করতে পারি আমরা, 10-11 যেহেতু অনলাইন ক্লাস, যেহেতু অনলাইন ক্লাস 10-11 করছি। 10-11 তারিখ ভাইয়া, আমরা করতে পারি। ভাইয়া আগামী Online ক্লাস class মনে হয় করতে পারি। 27-এ রোজ রমজান পড়বে আপনাদের, সোমবার ভাইয়া, মনে হয় 27-এ রমজান। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া 27 আমাদের রমজান হবে না। ইয়েটা ক্লাসটা অফ দিয়ে একেবারে নেক্সট উইক থেকে ক্লাস শুরু করলেই ভালো হয় ভাইয়া, মনে হয়। নেক্সট উইক মানে নেক্সট উইক জি ভাইয়া, ওটা করলে বেশি ভালো হয়। ঈদের আগামী পরে ক্লাস না মনে হয় করাটাই ভালো বেটার। হয়, কারণ অনেকে দেশে স্যার যাবে আমরা তো তো, 10 তারিখ থেকে চলে যাব সমস্যা গ্রামের বাড়িতে। হবে, প্লাস ভাইয়া ছুটি দিয়ে দেন। আচ্ছা ওকে ওকে। আচ্ছা আমাদের অফিস কিন্তু আমাদের অফিস কিন্তু গতকাল আমি লাস্ট অফিস করেছি। ছুটি দিয়ে দিলে ভালো হবে।
এবং অফিসিয়াল নোটিশ হচ্ছে বন্ধ, বাট আমার উপর তো মানে আমি আপনাদের কবে বন্ধ দিব সেটা আবার আমার উপর ডিপেন্ড করছে। অফিসিয়াল আমাদের নোটিশ দিয়েছে বন্ধ, তো আমি আপনাদেরকে যেহেতু সবার সমস্যা অসুবিধা সবকিছু চিন্তা করতে হবে, তো আমি আপনাদেরকে বন্ধ দিব। বাট এই বন্ধের মধ্যে আপনি কি করবেন, বন্ধের যে ছোটবেলায় স্কুলে গেলে বন্ধের পড়া দিত না, তো আপনাদেরকে বন্ধের পড়া দেওয়া হবে, অর্থাৎ একটা রিভিউ ক্লাস দেওয়া হবে। এইভাবে কাজগুলো করবেন, আমি যা যা করবো জাস্ট এই কাজগুলো ফুললি কমপ্লিট করে আসতে Yes, হবে। sir. একটা বন্ধ। কয়দিনের পর? ওকে, তাহলে আমরা আর কোনো কথা না বলি, আজকে আমাদের লাস্ট ক্লাস, ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস। আমরা একটা বন্ধের ছুটি দিচ্ছি, যারা যারা এখানে পক্ষে বিপক্ষে সবাই যুক্তি দেখাবে, ঠিক আছে, এখানে রাজনীতি করার কিছু নাই। আজকে থেকে আমাদের আজকে লাস্ট ক্লাস, তবে আমি আপনাদেরকে বন্ধের একটা পড়া দিয়ে দিচ্ছি, সিলেবাস দিয়ে দিচ্ছি, বা আমি একটা টিউটোরিয়াল করে দিচ্ছি এখন, সেগুলো দেখে ফুললি কভার করতে হবে যাতে সবাই একটু বলার ছিল। বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনার জন্য একটা প্রেজেন্টেশন আছে, এটাতে একটু ভুল দেখবেন। আমার জন্য প্রেজেন্টেশন, তাহলে একটু ওয়েট করেন। আচ্ছা, এটা কার কাজ? সাইদা আপু। সাইদা আপু ভালো হয়েছে, বাট কোনো কনসেপ্ট তো আমি দেখছি না, মানে পাবজি না, এখানে কিছু ইউটিউবের থাম্বনেল করা আর হচ্ছে কিছু এমনিতেই ছবি যেগুলো আপনি যে পিছনে ছায়া বানাতে বলছিলেন, জাস্ট কিছু ছবি এডিটিং করা। আচ্ছা, ভেরি গুড। জি ভাইয়া, পিছনে কিভাবে ছায়া করবো আর একবার যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতগুলো কাজ করছি সেসব কাজের মধ্যে কার কোথায় প্রবলেম আছে একটু বলেন। হ্যাঁ, আমার একটু প্রবলেম হয়েছিল এই ফার্স্টের পিকটা করতে গিয়ে, যে মোটর বাক্য যে পিকটা করতে গেছি, ওখানে যখন আমি একটা ছবি মানে একটা লেখা লিখছি আমি যে এপিসোড নাম্বার এইটা, ওইটাকে আমি দুইটা কালারের শেড দিতে গেছি, যে একটা রেড আর একটা ব্ল্যাক। তো ওই শেডটা দিতে যে যখন আমি ওইটাকে কপি করে নিচে আরেকটা লেয়ার বানালাম, কপি লেয়ার, ওই কালারটা দিতে যেয়ে প্রবলেম হয়ে গেছে। মানে তখন ওই কন্ট্রোল দিয়ে মানে ব্যাক স্পেস দিয়ে কালারটা আসতেছিল না, ডবল কালারটা করতে। যেমন এই যে টম এন্ড জেরি, এই লেখাটা কিন্তু দুইটা কালারের, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো। এই কালারটা করতে যাই, শেডটা করতে যাই, একটা নিচে আরেকটাকে একটু নিচে রাখতে যাই, আর একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে কালার অ্যাপ্লাই করার সময় একটা প্রবলেম হচ্ছে। তো শেডটা আজকে যদি দেখা দিতেন আর কি, যেগুলো আমার লেখাকে দুইটা শেডে কালার করতে যে আর কি প্রবলেম হয়েছিল, আমি উপরে নিচে দুইটা শেড বানাতে যাই, বোল্ড করতে যাই। আচ্ছা গাইস, আমরা এই পর্যন্ত আমি যতগুলো হোমওয়ার্ক আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমি যেগুলো দেখলাম, এই প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করি। তো এই যে একজন হচ্ছে ফাইল সেভ করতে পারে না, স্ক্রিনশট নিয়েছে, সেই স্ক্রিনশট কেন নিয়েছে আমি জানি না, স্ক্রিনশট সে নিয়েছে। অ্যাডভান্স কাজ না রে ভাই, আমি ফাইল সেভ করছি সবগুলো করে, মানে স্ক্রিনশটও দিছি এন্ড হচ্ছে এক্সপোর্ট করে এটাও দিছি। আপনাকে অ্যাডভান্স কাজ করতে না করা হয়েছে, আপনি ব্লেন্ডিং থেকে এই কাজ কেন করলেন? ঘাটতে ঘাটতে শিখছেন নাকি? জি ভাই, আমি মানে 2 মাস ধরে ফটোশপ নিয়ে ইয়া করতেছিলাম, শিখছি আর কি নিজে নিজে। আচ্ছা, ভেরি গুড, আপনার কাজগুলো সুন্দর হয়েছে, ভেরি গুড। আপনি কি ফয়সাল ম্যানের কাজগুলো ভেরি গুড, সুন্দর হয়েছে, বাট কিছু ভুল আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের কাজগুলো দেখতে যে আমি যেসব প্রবলেমগুলো দেখলাম সব থেকে বেশি কমন, তার মধ্যে কয়েকটা প্রবলেমের সলিউশন আমি দিয়ে দিচ্ছি, আর আমি এখন একটা রিভিউ ক্লাস নিচ্ছি। তো রিভিউ ক্লাসটা হচ্ছে এরকম যে আপনাদের এখন পর্যন্ত যতগুলো কাজ করেছেন সেসব টুলের মধ্যে কার কোথায় প্রবলেম আছে বা প্রবলেম হতে পারে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখা দিচ্ছি। আর আপনাদের ঈদের যে একটা বন্ধ, অর্থাৎ 1 সপ্তাহ বা 10 দিন বন্ধ থাকবে, এই 1 সপ্তাহ 10 দিন আপনারা ফটোশপটা একদম মুখস্থ করে ফেলবেন। মানে এই পর্যন্ত যতগুলো ক্লাস আপনারা পেয়েছেন, যতগুলো ফার্স্ট 4-5টা ক্লাস যতটুকুই করেছেন, সবগুলো ক্লাসের টপিক একদম মুখস্থ থাকবে, অর্থাৎ আগামী ক্লাস থেকে আমরা যাতে অ্যাডভান্স চলে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই একটু মিউট থাকি, কেউ কোনো কথা না বলি। আমরা এখন ফটোশপ একটা ফাইল নেব। এখন কথা হচ্ছে ফাইলের সাইজ কত হবে। ফাইলের সাইজ অনেক রকমের হয়, তো এই সাইজটা হবে 1280x720। এই সাইজটার নাম হচ্ছে এইচডি সাইজ, হাই কোয়ালিটি। এইচডি মানে কি? হাই ডেফিনেশন। এইচডি এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন, এটা হলো হাই কোয়ালিটির একটা ইমেজ। তাহলে এইচডি ফুল সাইজ, এইচডি সাইজ ইন পিক্সেল লিখে যদি আমরা সার্চ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইজটা হচ্ছে 1280x720। এইচডি ফুল এইচডি না, আমরা জাস্ট এইচডি লিখবো। এইচডি সাইজ ইন পিক্সেল, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1000x720, 1280x720 এই সাইজটা। তো 1280x720 এটা হলো এইচডি। এরপর আরেকটা সাইজ আছে, তার নাম ফুল এইচডি, এফএইচডি, এইচডি হাই ডেফিনিশন। এরপর আরেকটা ডব্লিউএক্সডি, অনেকগুলো সাইজ আছে। তো আমরা মূলত কাজ করব এইচডি সাইজ। এইচডি সাইজ কত? 1280x720। তাছাড়া আমরা যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, সেই ক্ষেত্রে আমাদের এই সাইজটা আসে। ইউটিউব থাম্বনেলের সাইজটাও 1280x720।
আমরা এবার ফটোশপে গেলাম, ফটোশপে যে 1280 গুণন 720 একটা ফাইল নিলাম, রেজলিউশনটা আপাতত 72 নিলাম, কালার মোডটা RGB নিব কারণ এটা ইলেকট্রনিক ডিভাইসের জন্য, এবং আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আমাদের একটা ফাইল ক্রিয়েশন হবে। এখন কথা হচ্ছে আমি বলেছি আপনাদেরকে যে একটা ফাইলকে জেপিজি থেকে পিএনজি বানাতে। জেপিজি থেকে পিএনজি বানানোর সময় আমি একটা জিনিস বারবার করে বলেছি যে কোনো প্রোডাক্ট ছাড়া কোনো মানুষকে বানানোর দরকার নেই, কোনো মানুষকে বানায় না। প্রোডাক্ট ছাড়া আপনি যখন কোনো একটা মানুষকে বানাবেন তখন তার মানুষের মাথার চুল থাকে, গায়ের লোম থাকে, তো এগুলো হেয়ার মাস্কিং করে করতে হয়। অর্থাৎ প্রোডাক্টের জেপিজি থেকে পিএনজি করা সোজা, বাট মানুষেরটা একটু কঠিন। তো মানুষেরটা এইগুলোকে বলা হয় হেয়ার মাস্কিং, আর আমরা যেটা এই মুহূর্তে শিখেছি সেটাকে বলা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। বাট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অ্যাডভান্স টুল ইউজ করা হয়, পেন টুল ইউজ করা হয়। আপনারা আছেন বেসিকে, দ্যাটস ওয়াই বেসিক টুল শিখতেছেন। এখানে ধরেন আমি যেসব প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলেছি তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেসব প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে। লাইক আমি কোনো একটা কসমেটিক, কোনো একটা বক্স এরকম বক্স জেপিজি, আমরা যদি বক্স লিখে জেপিজি লিখে সার্চ করি সেখানে দেখেন জেপিজি আর্টিকেল, জেপিজি ইমেজ যেগুলো আছে, যেগুলো বক্স, সব বক্স আমি করব। তো এই যে এই বক্সটা, এই বক্সের মধ্যে কিন্তু সলিড কালার আছে, বক্সের পেছনে সলিড কালার আছে। এই বক্সটাকে আমরা এখান থেকে সেভ করলাম, সেভ করে আমরা ফটোশপের মধ্যে নিয়ে গেলাম। তো এই যে একটা ছবি আসছে, এটা জেপিজি না পিএনজি সেটা আমরা বুঝতে পারতেছি না, কারণ ব্যাকগ্রাউন্ডটা অন করা, ব্যাকগ্রাউন্ডটা অফ করলাম। ছবিটা যদি লক থাকে রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ করে নিতে হবে, বাট আমার এখানে লক আসে নাই, করতে হচ্ছে না। এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে যেয়ে আমি সাদার মধ্যে সিলেক্ট করলাম আর ডিলিট দিলাম। জেপিজি থেকে পিএনজি করা ছিল, বাট নিচের এগুলো হচ্ছে না, নিচের এগুলো হচ্ছে না কারণ টলারেন্স আমার 5 দেওয়া আছে। 5 এর জায়গায় আমি যদি 20 দেই, 20 দিয়ে দেখি যে কি হয়। 20 দিলে হচ্ছে না, আমাদের 20 এর জায়গায় যদি 30 দেই সেক্ষেত্রে দেখি কি হয়। সেক্ষেত্রে মোটামুটি হয়েছে। এরপর ধরেন 30 এর জায়গায় 40 দিলেন, 40 দিলে কি হয়, 30 এর জায়গায় 40 দিলে, হ্যাঁ 40 দিলে মোটামুটি হয়, কিন্তু সেক্ষেত্রে দেখেন এই যে উপরে এটা নাই হয়ে যায়, উপরে এটা নাই হয়ে যায়। এরকম আমাদের অনেক সময় প্রবলেম হয়। তো এই যে টুলটা, এই টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। টুলের নিচে ম্যাজিক ওয়ান টুল, এই টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে কোনো একটা কালারকে ক্লিক করা, লাইক এখানে ক্লিক করেছে সাদা কালার, এখানে ক্লিক করেছে শুধুমাত্র এই বিস্কিট কালার যেসব জায়গায় আছে সেগুলো রিমুভ করতেছে। তাহলে নিচের কালার গুলো হচ্ছে না কেন, মানে এই বাস্কেটের তো নিচের কালারও আছে কিন্তু নিচের কালারের শেডটা আলাদা। যেমন এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এই শেডটা শুধু সিলেক্ট হচ্ছে, অর্থাৎ ডার্ক যে শেডগুলো সেগুলো সিলেক্ট হচ্ছে। আবার আমি যদি এখানে ক্লিক দিই তাহলে ওই শেড যেখানে যেখানে আছে সেগুলো সিলেক্ট হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা কালার নিয়ে কাজ করে, এবং আমি যদি এখান থেকে ডিলিট দিই তাহলে ডিলিট হয়ে যায়। এখন এই সাদাটা সিলেক্ট হলো কেন, কারণ এটাও সাদা টিক, সাদা না সাদা টিক, দ্যাটস ওয়াই এটা সিলেক্ট হয়েছে। তো এখন এই টুলটা, এটা থেকে বের হতে গেলে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নামক টুলে যেতে পারি, অর্থাৎ ম্যাজিক ওয়ান টুলের উপরে কুইক সিলেকশন টুল আছে, সেই টুলে আমরা গেলাম। যার পর এখানে দেখা যাচ্ছে যে প্লাস আছে, প্লাস, এই প্লাসটা মাইনাস করতে হবে, প্লাস আছে প্লাসটা মাইনাস। আমার বৃত্তের মধ্যে কি প্লাস দেখেন আপনারা, আমার বৃত্তের মধ্যে আপনারা কি প্লাস দেখেন? জি ভাইয়া। জি 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 ভাই। আবার মাইনাস করার জন্য এই যে মেনু বারের নিচে কন্ট্রোল আছে, কন্ট্রোল, এই কন্ট্রোলের মধ্যে এই যে মাইনাস, এখন এখানে প্লাসের মধ্যে দেওয়া আছে প্লাস সিলেক্টেড, আর মাইনাস সিলেক্ট করলে মাইনাস হবে, এখন মাইনাস, আর এখন প্লাস, এখন মাইনাস। তাহলে মাইনাস প্লাস করা আমরা শিখলাম। কোন টুলের কাজ এটা? এইটা হলো কুইক সিলেকশন টুলের কাজ। কুইক সিলেকশন যাওয়ার পরে এরকম একটা গোল ব্রাশ থাকে, সেই ব্রাশটা মাইনাস প্লাস করা যায়। তো এটার সাইজও বড় ছোট করা যায়, ব্রাশটার সাইজ অনেক বড়, এটা বড় ছোট করার জন্য এই যে এখানে 250 লেখা আছে, 250 সাইজ আছে, তো 250 লিখে আমি চাইলে কমাই দিই, আমি চাইলে কমাই দিলাম, এখানে কমাই দিলাম। তো কমাই দেওয়ার পর এটা মাইনাস করব, প্লাস করা আছে, তাহলে মাইনাসের মধ্যে গেলাম, মাইনাসের মধ্যে যে জায়গাটুকু আমাদের বাড়তি হয়েছে সেগুলোকে সিলেক্ট করলাম এবং ডিলিট দিলাম আর ডিলিট হলো, অর্থাৎ এই ছবিটাকে জেপিজি থেকে পিএনজি করলাম। এখন কথা হচ্ছে আপনারা যে ইমেজগুলো সার্চ করেন, ডাউনলোড করেন, এইসব ইমেজ আসলে এইচডি কোয়ালিটি না, এইচডি কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে হবে। যে কোনো ইমেজ আমার নিজের আগে পছন্দ হতে হবে, তারপর অন্য মানুষ পছন্দ করবে। যেমন ধরেন এই একটা ছবি, এই একটা ছবিকে আমি জেপিজি থেকে পিএনজি বানাতে বলছি, এই ছবিটাকে আপনি সেভ করলেন, সেভ করে আপনি ফটোশপের মধ্যে নিয়ে গেলেন। এখন ঝামেলা যেটা সেটা হচ্ছে আমি যখন এটাকে ফটোশপের মধ্যে নিয়ে আসলো রাস্টারাইজ করতে হবে, কারণ এখানে এই যে স্মার্ট অবজেক্ট দেখা যাচ্ছে। রাস্টারাইজ করার জন্য টাইটেলের মধ্যে ক্লিক, এরপর রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, ওকে ফাইন। এবার আগের লেয়ারটা অফ করে দিলাম, শুধু এইটা। এখন এইটার মধ্যে শুধু একটা কালার নাকি অনেকগুলো কালার আছে বলুন তো? অনেকগুলো কালার ভাই, এখানে দুইটা কালার ভাই, মাল্টি কালার আছে, ইহাকে বলা হয় মাল্টি কালার। মাল্টি কালার আছে, হ্যাঁ আর এসে সাদা বলি। আমরা যদি এখানে ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে হয় না, ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করলে এই যে হয় না, এই পর্যন্ত হয়, কিন্তু ভিতরে এগুলো থেকে যায়। তো এই সব ক্ষেত্রে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যখন মাল্টি কালার থাকে তখন আমরা এখান থেকে এই কুইক সিলেকশন টুল ইউজ করি। কোন টুল? কুইক সিলেকশন টুল। এবং এখানে কি আছে? মাইনাস আছে, মাইনাস থাকা যাবে না, প্লাস রাখতে হবে। তাহলে কুইক সিলেকশন টুল এবং প্লাস,
তারপর আমি এরিয়াটা সিলেক্ট করতেছি, মাউস দিয়ে ক্লিক করে আমরা এরিয়াটা সিলেক্ট করলাম। তার মানে আজকে আমরা নতুন একটা টুল শিখতেছি, যে টুলটার নাম কুইক সিলেকশন টুল। এবং ডিলেট হয়ে যায়, কিন্তু এটা ডিলেট হলে তো সাইড থেকে বক্স ডিলেট হয়ে গেল, তখন বেশি সিলেকশন হয়ে গেছে, তখন আমাদের মাইনাস করতে হয়। উপরে যে মাইনাস আছে ক্লিক করে যে মাইনাস করতে হয়, মাইনাস করে তারপর ডিলেট করে ডিলেট হয়। তার মানে আমরা আরেকটা জিপিএস থেকে চেঞ্জ করা শিখলাম। এবং এটাও রাইট, এটাও রাইট, ওটাও রাইট। ওটা সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য বা একটা কালার ব্যাকগ্রাউন্ডের জন্য, আর এটা হলো মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের জন্য। যে বলেন এখানে কার কি প্রশ্ন আছে? না ভাই ঠিক আছে ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই আর একটু দেখেন। ভাই আচ্ছা, এখানে আমার এখানে একটা বক্স আমি দেখতে পাচ্ছি, এই বক্সটাকে আমি ইমেজটাকে নিয়ে গেলাম, আমি ইমেজটাকে নিয়ে আসলাম। তো এই ইমেজটা আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসছি। এই ইমেজটা হচ্ছে জেপিজি একটা ইমেজ, দেখে বোঝা যাচ্ছে যে পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে এবং লক থাকলে সেটাকে আনলক করতে হবে, প্লাস ট্রেস করতে হবে। এরপর এই ছবিটাকে চাইলে বড় ছোট আমরা করতে পারি। তো যাই হোক, এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা এখন পিএনজি করব। কোন টুলকে? কুইক সিলেকশন টুল। এখন কি ম্যাজিকন টুল হবে? ম্যাজিকন টুল এখন হবে এটা? না ভাইয়া, হবে না। না ভাইয়া হবে না। না ভাইয়া সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। থেকে কুইক সিলেকশন টুলের মুখ কোন মুড, মাইনাস না প্লাস? প্লাস হবে। প্লাস প্লাস হবে, প্লাস। প্লাস বাইরের সাইড হইছে প্লাস। প্লাস। এই মানে ব্রাশে বড় করলে, গোল্ড ব্রাশে বড় ছোট করে কেন? রাইট অ্যারো কি, ফার্স্ট অ্যারো কি আছে, প্লাস মাইনাসের পাশে এইদিকে সাইজ দেওয়া আছে। মাইনাসের পাশে যে গোল ব্রাশ আছে সেখানে সাইজ দেওয়া আছে, সেই সাইজ থেকে এখান থেকে সাইজ বাড়ানো যায়, সাইজ কমানো যায়। সাইজ বাড়াই দিচ্ছে, আবার সাইজ কমাই দিচ্ছে। আশা করি আপনার কারেন্ট আসছে। না ভাই আসেনি এখনো। আচ্ছা, এবার আমরা জাস্ট ডিলিট দিলাম, তাই তো? কিন্তু ডিলিট দিলে দেখেন নিচের এই লাল কালারের এটাও ডিলিট হয়ে গেছে, তার মানে এখন বেশি হয়ে গেছে। আর বেশি হয়ে গেলে তখন কি করতে হয়? মাইনাস মাইনাস করে নিতে হবে। মাইনাস দিতে হবে। এই মাইনাসে গেলাম, মাইনাসে যে এই যে এখান থেকে মাইনাস করে দিলাম। এটা কখন ইউজ করতে হয় এই টুলটা? যখন বেশি এরিয়া সিলেক্ট হয়ে যায়, যখন ব্যাকগ্রাউন্ড কালার বেশি থাকে, যখন ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার থাকে, একাধিক কালার থাকে, তখন এই টুলটা দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এইসব টুল দিয়ে 100% ভালোভাবে করা যায় না। এইসব বেসিক টুল দিয়ে 100% ভালোভাবে করা যায় না। ভালোভাবে করার জন্য আলাদা টুল আছে, আমরা শিখবো আস্তে আস্তে। এখন আপনারা বলা হয়েছে, যেহেতু আপনারা আজকে অনেক কিছু শিখলেন যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাহলে এখন আপনাদেরকে আজকে আমি শিখাই যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ধরেন ভালো একটা ব্যাকগ্রাউন্ড, একটা নায়িকার নাম বলেন, প্রিয় নায়িকা কে? আচ্ছা, নায়ক বলেন, রোজা রমজানের দিন নায়িকার নাম। ওপি করিম ভাই। হিরো আলম। এই হিরো আলম বাদ দেন, অন্য কিছু বলেন। কাজল আগারওয়াল। হিরো আলম বাদ ভাই। ভাই ওপি করিম। সালমান শাহ, ভাই কাজল আগারওয়াল। ভাই অনন্ত জলিল। আল্লু অর্জুন। ভাই শাহরুখ খান। অপূর্ব। ভাই অপূর্ব দেন। আচ্ছা, কাজল আরিফিন অনি আসল ব্যক্তিটা কি আমি জানতাম না, মানে তার চেহারাটা আমার মনে ছিল না, ওই জন্য কে যেন বললো ভাই অপূর্ব দেন ভাই অপূর্ব। সেই জন্য বললো কাজল আরিফিন, এর জন্য তার ছবিটা আমি সার্চ দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা তার একটা ছবি খুঁজছি। ভাই কাজল আরিফিন না, কাজল আগারওয়াল, তামিল নায়িকা। কি কাজল আগারওয়াল, ভাই বাদ দেন, কাজল এটা নিয়ে আরিফিন হোমি। তামিল নায়িকা। কিন্তু বুঝি না সে কি বলে, আমি বুঝি না। ভাই আপনার যেটা ভালো হয় সেটা দেন। ভালো একটা মডেল নেন তো। আরফান নিশো আছে, এদের নেন কাউকে। আপনার পছন্দের নায়ক আমার নিচে আমার বলছি। এখন যার ফটো আছে এটা ভালো লাগে না, এটা চেঞ্জ ভাই আপনার ছবি দেন, আপনি তো হিরো চেক কম না ভাই। আরে বাবা। আচ্ছা, আমরা একটু চুপ থাকি, সবাই একটু দেখি। আচ্ছা, আমরা কোন একটা ছবি নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, কোন একটা ছবি নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি। ভালো একটা ছবি সিলেক্ট করতে হবে, লাইক আমি এই ছবিটা নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই। এইচডি কোয়ালিটিতে ছবি দিচ্ছি, বাট এইচডি কোয়ালিটির ছবি পাচ্ছে না। এইচডি কোয়ালিটির ছবি পাচ্ছে না, দেখি কোয়ালিটি, এটা এইচডি কোয়ালিটি নাকি? হ্যাঁ, এটা মোটামুটি চলে, বাট খুব একটা ভালো, মোটামুটি চলে। এই ছবিটা আমি এখান থেকে সেভ করলাম। তো এই ছবিটা আমি সেভ করলাম, আমাকে এই ছবিটা দিয়ে বলা হলো
যে আপনি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড দেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, তখন আমি এটাকে ওপেন উইথ থেকে ফটোশপে ওপেন করলাম, সরাসরি ওপেন করব ফটোশপে সরাসরি, বা ফাইল থেকে ওপেন হচ্ছে সরাসরি নিয়ে আসবো। তো সরাসরি ওপেন করলাম, ওপেন করার পর এটাকে এই ব্যাকগ্রাউন্ড লক আছে, লক থাকলে তো এটাতে কাজ করা যায় না, তখন এই লকটাকে আনলক করতে হয় বা কন্ট্রোল জি দিয়ে কপি করতে হয়। আপনারা লেয়ার কপি করা শিখছেন না? লেয়ার কপি করা শিখছেন না? জি 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 পারি। কিভাবে শিখছি? কন্ট্রোল জে দিয়েও হবে, আবার টান দিয়ে প্লাসে দিলেও হবে। আচ্ছা, আমরা তাহলে এই যে একটা যে ইমেজটা এনেছি, এই ইমেজটাকে আমরা কপি করব, কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জে কপি হইছে, তাহলে কপি করতে করতে এই যে উপরে একটা কপি হইছে, আর এটাকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর ব্যাকগ্রাউন্ডে কোন টুল দিয়ে কাজ করব? ম্যাজিক ওয়ান টুল, তাই না? না না, এখানে আবার একটা প্রশ্ন আছে। ম্যাজিক সিলেকশন দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হইব। আচ্ছা এখানে তো অনেকগুলো এইডস থেকে যাবে মানে। আচ্ছা, এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পর আমরা কুইক সিলেকশন টুল কোন মোডে আছে? মাইনাস, মাইনাস দিয়ে সিলেক্ট করব, তাই না ভাই? না ভাইয়া, প্লাস না ভাই প্লাস দিয়ে প্লাস দিয়ে প্লাস করব, প্লাস প্লাস দিয়ে আমরা সিলেকশন করব। এখন সিলেকশন করলাম, এই যে সিলেকশন করতেছি, এখন এখন ডিলিট করব, তাই তো? এটা তো আমাদের কাজ। না ভাই, মাস্কিং করতে হইব। আচ্ছা, সিলেকশন করতেছি, এখন সিলেকশন আমি করলাম। ধরেন আমি সিলেকশন করার জন্য আমরা একটু ব্যাকে যাই, জাস্ট এই মুহূর্তে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করব, কপি করব। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কি অফ করে রাখবো না অন থাকবে? নিচেরটা অফ, নিচেরটা অফ অফ রাখবো, থাকবে ভাই, অফ অফ করব। অফ। অফ, এটা অফ থাকতে হবে, এটা অন থাকলে হবে না, এটা অন থাকলে হবে না, এটাকে নিচের এটারে অফ করে রাখি, অফ। তো অফ রেখে এই যে একটা ছবি, এই ছবিটাকে আমরা এখন কি করব? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এরিয়া সিলেক্ট, আগে এরিয়া সিলেক্ট করতে হবে, আর এই জন্য আমাদের কুইক সিলেকশন, সেখানে প্লাস মোডে থাকতে হবে, মাইনাস মোডে থাকলে হবে না। প্লাস মোডে থেকে আমরা এরিয়াগুলোতে ক্লিক দিচ্ছি আর এরিয়া সিলেক্ট করছি, সিলেক্ট নিচ্ছি, সিলেক্ট করছি, সিলেক্ট নিচ্ছে, এবং আমরা ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, আমরা ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। কিন্তু দেখেন তার কান চলে গেছে, চুল চলে গেছে, এই জিনিসগুলো চলে গেছে, এই জিনিসগুলো যাওয়া যাবে না, এই জন্য মাইনাস দিতে হবে, অর্থাৎ মাইনাস দিয়ে এগুলাকে ফেরত আনতে হবে। বেশি হয়ে গেলে মাইনাস করা যায়, অর্থাৎ এই চুল শুরু হইতেছে, বেশি হলে মাইনাস করা যায়। মাইনাসটা কিভাবে করে? এই যে এখান থেকে মাইনাস সিলেক্ট করে, তো আমি মাইনাস মোডে দিয়েছি, মাইনাস মোড থেকে পুরোটাকে মাইনাস করলাম, এখন ডিলিট দিলাম, ডিলিট হচ্ছে, কিন্তু তার ভিতরে হাতের নিচে এখানে তো জায়গা আছে, তখন আবার প্লাসে যেতে হবে, কারণ কি প্লাস দিয়ে সিলেক্ট করে, এই জন্য প্লাস দিলাম। এবার ছোট করতে হবে, কারণ হাতের মাঝখানে যাচ্ছে না, ছোট করার জন্য আমরা ভাইয়া এটার কিবোর্ড শর্টকাট আছে। শর্টকাট কিটা বলে দেন একটু। শর্টকাট এখন বলতে চাচ্ছি না। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট শর্টকাট হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, বারবার এখান থেকে যাওয়া, এটা হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে আমরা যেতে পারি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিলে এটা একটা ছোট ছোট বড় হতে পারে, এই যে ব্রাশটা একটা ছোট বড় হবে থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে খুব সুন্দর করে ডিলিট করে দিই, দেখলাম তার হাতটাও ডিলিট হয়ে গেছে, তাই না? হাত ডিলিট হয়ে গেছে, হাত ডিলিট করা যাবে না, তখন মাইনাস করতে হবে, মাইনাস করে আমরা হাতটাকে ফেরত আনতে চাই, শুধুমাত্র হাতটাকে ফেরত আনলাম, ওকে ফাইন। তাহলে এই সাইড গেল, এবার ডিলিট দিলে ডিলিট হচ্ছে পরিপূর্ণভাবে গেল, কিন্তু আমাদের এই সাইডের এই যে এখানেও তো আমাদের ডিলিট করতে হবে, তো এই জন্য আমরা এই ক্লাস মোডে থেকে আমরা এখান থেকে এটাও সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। সবাই এখন এই কাজটা করবে, সবাই এখন এই কাজটা করবে। সবাই এখন এই কাজটা করবে, পারবে না? জি ভাইয়া পারবো। পারবো পারবো ভাই। এরপরে দেখা গেল এই জায়গাটা ফাঁকা আছে, পরে এই জায়গাটা আবার পুনরায় সিলেক্ট করতে হবে, এই জায়গাটা ফাঁকা আছে, সিলেক্ট করলাম, ওকে। এই হলো জেপিজি থেকে পিএনজি, অর্থাৎ একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো। এই সাইডে দেখা গেল একটু আছে, ওই সাইডে একটু আছে, এটাকে আবার পুনরায় সিলেক্ট করা যায়, নো প্রবলেম। সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এই হচ্ছে জেপিজি থেকে পিএনজি হলো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হলো। এবার আপনি আপনার মন মতো একটা ব্যাকগ্রাউন্ড বসায় দেন, আপনি আপনার মন মতো একটা ব্যাকগ্রাউন্ড পিছনে বসায় দেন, তাই হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড কিভাবে খুঁজবেন? যেমন আমি যদি এইচডি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, এইচডি ওয়ালপেপার, এইচডি ওয়ালপেপার লিখে সার্চ করে যে কোনো এইচডি ওয়ালপেপারটা চুনে দিতে পারি, লাইক এই ছবিটা আমি দিতে পারি। কপি ইমেজ বা একটা ফাইলকে সেভ করে এনে এখানে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এই ছবিটাকে পিছনে দিয়ে দিব। ভাই একটা কথা ছিল। হ্যালো, বলেন, শুনছি। এই যে আপনার কাছ থেকে যে আপনি যেমন
গুগল থেকে ডাউনলোড করলে যেমন একটা এসডি মতো একটা এসডি কোয়ালিটি থাকে, ঠিক আছে, কিন্তু আমি বেশ কয়েকবার ডাউনলোড করার পর এসডি কোয়ালিটিটা পাচ্ছি না। আচ্ছা, এই যে এখানে দেখা যায়, এই যে আমি গুগল থেকে যখন সার্চ করি তখন এখানে দেখি যে এটা কত কোয়ালিটি। এই যে এখানে দেখা যায় সাইজ, হাইট দেখা যায়, ঠিক আছে, এক নাম্বার কথা। দুই নম্বর কথা, এখানে কোয়ালিটি ফুল হতে হবে, এখানে দেখতে হবে যে কোয়ালিটি আছে কিনা। এখানে যদি দেখেন ঝাপসা, যেমন এটা ছোট, এটা 416 280 ছোট এবং ঝাপসা এবং 60 স্টকে মার্ক করা, কিন্তু এটাই দেখেন এটা এইচডি, এখানেও দেখাচ্ছে, তাছাড়া এখানে সাইজ আছে। তাছাড়া আমি গুগলে সার্চ করেছি এইচডি, বুঝতে পারছি? আচ্ছা সবাই যে এখন এই ক্লাস চলাকালীন সময় এখনই আপনারা 5টা, এই মুহূর্তে জাস্ট 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাকে দেখান এই মুহূর্তে। আশাফুল হেল্প করেন সবাইকে। ওকে ভাইয়া, আশাফুল হোস্ট দিব আপনাকে, দিতে পারেন। সবাই কাজ করেন। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। যে আমাদের এখানে তো আমি তো বর্তমানে গ্রামের ভিতরে থাকি, ঠিক আছে, যার কারণে নেট নেটের একটু সমস্যা কারণে আমি যাচ্ছি যে এখানে তো ওয়াইফাই নাই। হ্যাঁ, ওয়াইফাই কোনো সিস্টেম নেই যে আমি সিম দিয়ে কোনো ওয়াইফাই চালাতে পারবো, কোনো আছে সিস্টেম আছে, করা যায় কি পিসিতে? সিম সিম দিয়ে আপনি পিসি ফোনের ওই হটস্পট চালু করে পিসিতে কানেক্ট করতে পারবেন। আমি আশা করি আপনি বুঝতে পারছেন না বিষয়টা। আমাদের ওয়াইফাই আর কি নেটওয়ার্ক পাইতে হলে একটা ভালো একটা লাগে, শক্তিশালী একটা নেটওয়ার্ক লাগে, নেটওয়ার্ক ডিভাইস লাগে। যেমন আমাদের ফোনে যতটুকু নেটওয়ার্ক ডিভাইস পায় সেটা ওই নিজে টানতে পারে না, আবার পিসিতে কিভাবে ট্রান্সফার করবে? ভাই তাহলে ভাই একটা রাউটার আছে। আমার একটা প্রবলেম হয়েছে দেখেন। হ্যালো, আচ্ছা 1 মিনিট। হ্যালো, একজন করে বলেন। একজন কথা বলতেছে, ওনার কথার মাঝখানে বলে ফেলতেছেন আপনারা। আচ্ছা ভাইয়া, আপনার প্রবলেম হচ্ছে যে আপনি একটা পকেট রাউটার কিনে নিন। বাজারে পকেট রাউটার পাওয়া যায় আলাদা, বুঝছেন? ওইটাতে সিম দিয়ে কানেক্ট করতে পারবেন আর কি। এটাতে বাজেট কেমন পড়বে? বাজেট আমি কিনিনি কখনো, তো 700 থেকে 900 টাকার মধ্যে পাবেন। না, আরো বেশি লাগবে। না ভাই, আমি 4,500 কিনছিল ভাই 2200 টাকা লাগবে ভালোটা। ব্র্যান্ডেড গ্রামীণ ফোনের ব্র্যান্ডেড 1500 থেকে 1800 টাকার মধ্যে পাবেন গ্রামীণ ফোনের। আর ভাইয়া উনি পকেট রাউটার বলতেছে, মডেম না। জি, মডেম ট্রাই করছিলাম, মডেম হয় না এখানে। মডেম না ভাই, আপনি করতে পারেন, পকেট রাউটার কিনতে পারেন। তো আমার 4,500 টাকা লাগবে। ওই তো 2800 মানে 2500 উপর থেকে অনেক দামের আছে আর কি, আপনি ওখানে ট্রাই করে দেখতে পারেন আর কি। ভাই শেয়ার স্ক্রিনটা যদি দিতেন আর কি, আমার প্রবলেম হয়েছে শেয়ার স্ক্রিন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি আমি এই ভাইয়ার। বল ভাই। জি আচ্ছা, যে ক্লাসের লিংক যে দিয়েছিলেন, এখন 3 মিনিট ক্লাসটা খুঁজে পাচ্ছি না। কোথায় খুঁজে পাচ্ছেন না?
শেয়ার স্ক্রিন গুগল দিচ্ছি ড্রাইভ আমি, বন্ধ দিয়েছেন, করে গুগল ড্রাইভে 5টা ফাইল দিয়েছেন, তার মানে 4 মের ক্লাস 3টা শো করতেছে। ডেট কি ভুল আছে কিনা? জি ভাই দিছেন? হ্যালো আশরাফুল ভাই। জি জি জি, এখন করেন। হ্যাঁ হইতেছে ভাই, আমি দেখাই। শেয়ারিং হইতেছে। জি হচ্ছে। এখানে ধরেন আমি একটা ফাইল ওপেন করতেছি, ঠিক আছে? ধরেন এই ফাইলটা আমি ওপেন করতেছি, ঠিক আছে? তো এখানে আমি এই যে লকটা আছে না, লকটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, ডিলিট হইতেছে না। এন্ড হচ্ছে আমি এখানে প্লেস লিংক এন্ড হচ্ছে এটা কপি করতে পারতেছি না, কন্ট্রোল জে দিয়ে, বা এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার হইতেছে না। এটা কি ফরম্যাটে প্রবলেম? না, সফটওয়্যার আমার এমনি ঠিক আছে, এতদিন আমি কাজ করছি যে ঠিক ছিল। আপনি এই যে লকটাকে মানে করেন, একটা লকে চাপ দেন, মানে একটা ক্লিক করেন। হ্যাঁ করতেছি, ওইটা হইতেছে না তো। এখানে ডিলিট আইকনে আনতেছি, তাও হইতেছে না। তবে আপনি অন্য একটা ছবি নেন তো। আচ্ছা আমরা অন্য একটা ছবি নিয়ে, ওকে ফাইল ওপেন, ধরুন আমি এটা নিলাম। হ্যাঁ এটা হইতেছে, এটা মেবি ফাইলে প্রবলেম ফরম্যাট ছিল। প্রবলেম মেবি হ্যাঁ ছবির। হ্যাঁ। আচ্ছা, তাহলে কাজ করেন, অন্য ছবি নিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার অফ। ওকে। ছুটির লেগে পাগল ক্লাস চলছে। জি বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া। মাইনুদ্দিন ভাই। ভাই আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। আপনি মেসেজে বলেন ভাই, মাইনুদ্দিন ভাই, আপনি মেসেজে লিখে দেন। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি মেসেজে লিখে দেন। ভাইয়া আমি চেঞ্জ করতে পারছি না। কি চেঞ্জ করতে পারছেন না? এই তো এতে আসার পর ব্যাকগ্রাউন্ড যে এর কাজটা করতে হবে না, এটাই করতে পারছি না। ছবিটা নিচ্ছি কিন্তু করতে পারছি না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। আপনি মনে হয় রাসারাইজ করেন নাই। আপনি নিচের লেয়ারটা কপি করতে হবে, আপনি খালি লেয়ারে করতেছেন।
নিচের ভাইয়া লেয়ারটা এটা একটা কন্ট্রোল জে দিয়ে কপি করেন। নিচের লেয়ারটা একটা কপি করেন, আগে লক আনলক করেন বা কপি করেন একটা, এই যে টান দিয়ে নিচের ওই যে নিউ লেয়ারে ছেড়ে দেন বা কন্ট্রোল জে দেন। লেয়ার 1 না, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন আগে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এখন এখন করেন। এখন ব্যাকগ্রাউন্ডটার চোখ বন্ধ করে দেন, এখন কাজ করেন। আমরা মাইক্রোফোন গুলো বন্ধ রাখি নিজেদের। ভাই আমি একটা করছি, দেখো হচ্ছে জি হচ্ছে, করতে থাকেন, আরো আরো 4টা করেন। এমন ছবিটা অনেক ছোট হয়ে গেছে মেবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কি ক্লাস? আজকে হচ্ছে যে আপনাদের রিভিউ মানে ফটোশপের ক্লাস। আমাদের ক্যালেন্ডার ডিজাইন কি ভাইয়া দেখাইছেন? এগুলো পরে গ্রুপে কথা বলবো আমরা। এটা হচ্ছে নতুনদের আর কি, আমাদের নতুন ব্যাচ, আচ্ছা ওনাদের সরি। ফটোশপের ক্লাস হচ্ছে আর কি। হুম হুম। হ্যালো ভাইয়া, আসল ভাইয়া, জি স্ক্রিন শেয়ারটা হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না, হচ্ছে যে একজন স্ক্রিন শেয়ার দিয়ে রাখছেন তো তাই। আচ্ছা ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখবেন ভাইয়া। জি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ভাইয়া দিছি। এখনো হচ্ছে না, হয়নি। এখন হয়েছে ভাইয়া? না হয়নি এখন, আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। জি হয়েছে। এখন ভাইয়া আমি যে কুইক টুলের মাধ্যমে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি ক্লোজ করছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেব আমার যদি যেটা ইচ্ছা? আপনি ওই যে গুগল থেকে একটা নামে প্লেস করেন এখানে। হ্যাঁ প্লেস করতে হবে না ভাইয়া? হ্যাঁ বাটনে নিয়ে আসতে পারেন। হ্যাঁ ওটা একটার উপর আরেকটা উঠাই দিলে এই লেয়ারের দিকে, তাহলে ওটা নিচে চলে যাবো গা? হ্যাঁ নিচে চলে যাবে। এটা যদি আমি কন্ট্রোলের মাধ্যমে দিতে চাই তাহলে কি করতে হবে? আমি একটা ছবি যদি এদিকে আনি সেক্ষেত্রে? আপনার ছবি বুঝতে পারিনি কথাটা আপনার। মানে আমি যদি একটা ছবি এদিকে আনি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, সেটা আমি কিবোর্ড থেকে কিভাবে দিতে পারবো নিচে, এই ছবির নিচে? এগুলো সামনে দেখানো হবে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। এখন আমি যেভাবে স্ক্রিনটা দেখানো শেয়ার হয়েছে করতেছি। সেভাবে করে ফেলেন। আচ্ছা জি থ্যাংক ইউ আপনি ভাইয়া। স্ক্রিন এমডি ইয়াসিন আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। হ্যাঁ ভাই আমি বন্ধ করে দিতেছি এখন। ফুল ভাই জি আমারটা একটু দেখেন তো, স্ক্রিন শেয়ার দিতেছি। ভাই একটু পারমিশনটা প্রবলেম? দেন। এইচপি ভাই আমি হ্যাঁ এসপি একজন করে। আচ্ছা রিমন ভাই কি প্রবলেম? জি ভাই আমার কাজটা কমপ্লিট হয়েছে, দেখেন তো বলা আছে কিনা কোথাও। মোশাররফ করিমের কাজ কার? মোশাররফ করিমের? জি স্যার আমার রিমন আহমেদ। আচ্ছা মোশাররফ করিমের এটা ঠিক আছে, কিন্তু মোশাররফ করিম তো রাস্তার তুলনায় ছোট হয়ে গেছে, তাই না? স্যার বড় করে দিতে হবে। ট্রান্সফর্ম করে একটু ধরে বড় করে দেন। জি স্যার। আর আপনি তো ইয়ে করে, হ্যাঁ এই তো, হ্যাঁ মার্জ করা যাবে না, কোনো কাজে মার্জ করা যাবে না, লেয়ার রাখতে হবে, শুধু শুধু মোশাররফের ধরে বড় করে দিতে হবে। আচ্ছা এইভাবে বড় করা যাবে না। দাঁড়ান মোশাররফ আপনি চিকন বানাই ফেলছেন, মোশাররফ চিকন বানাই ফেলছেন।
ওকে গুড গুড এখন হবে ঠিক আছে স্যার রেন্ডার দেন ভেরি গুড এবার ঠিক আছে স্যার স্টপ করে দিব শেয়ার হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করেন আশা করি বুঝবেন আচ্ছা হচ্ছে যা আচ্ছা আমরা এই যে জেপিজি থেকে পিএনজি করলাম এটা আমরা দুইটা ভাবে শিখলাম একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকলে পরিচালক ব্যাকগ্রাউন্ড থাকলে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড না থাকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যদি না থাকে অর্থাৎ একটা সাদা রঙের একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড সেই ক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুল অ্যাপ্লাই করতে পারছি এরপর লাইক ব্ল্যাক হতে পারে সবুজ হতে পারে সেসব জায়গায় আমরা সবুজ মানে জাস্ট ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারছি আপনারা কি জানেন যে আপনারা যে সংবাদ দেখেন টিভিতে যে খবরগুলো দেখেন বা বিভিন্ন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় এগুলো কিভাবে চেঞ্জ করা হয় জানেন ধরুন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব ভিডিও করতে গ্রিন স্ক্রিনের মাধ্যমে করা যায় গ্রিন স্ক্রিনের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ গ্রিন স্ক্রিন কেন লাল স্ক্রিন কেন না বা হলুদ স্ক্রিন কেন না গ্রিন যে কোনো একটা কালার হলুদ আর গ্রিনের মধ্যে মানে ফেস টোনের মধ্যে আমাদের ওই গ্রিনটা কম গ্রিনটা নেই আর কি আমাদের ফেস এন্ড আচ্ছা মূলত গ্রিন এবং ব্লু মূলত গ্রিন এবং ব্লু মানে নীল এবং সবুজ দুইটা কালার ভিডিওর ক্ষেত্রে ইউজ করা হয় অর্থাৎ ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে এই দুটো রং ইউজ করা হয় একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে নীল তো এই দুটার কারণ হচ্ছে আমাদের বডিতে কিন্তু কালার আছে আমাদের বডিতে আমাদের চোখ আমাদের গোফ চুল সবকিছু মিলিয়ে আমাদের বডির মধ্যে কোথাও কোনো এই নীল আর সবুজ রং নাই যদি নীল আর সবুজ রং আমাদের বডিতে থাকতো এবং আমরা যদি এরকম গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন ইউজ করতাম সেই ক্ষেত্রে আমাদের ওই জায়গাটা ফাঁকা হয়ে যেত যেমন ধরেন আমি আমার চশমা পরলাম ঠিক আছে এখন আমি যদি ব্ল্যাক কালারকে ভ্যানিশ করে দিতে চাই তাহলে আপনারা দেখবেন আমার চোখের এখানে মানে কিছু নাই আমি যখন ভ্যানিশ করে দিতে চাই তাহলে আমার যেসব জায়গায় ব্ল্যাক আছে সেসব জিনিসগুলো আপনারা দেখবেন আমার পেছনের ব্ল্যাকটা চলে যাবে কিন্তু আমার মধ্যে যে ব্ল্যাকগুলো আছে সেগুলো চলে যাবে তো এইসব কারণে যে কোনো একটা কালার ইউজ করা হয় কিন্তু যে কোনো একটা কালার এখন সাদা কালার দিলেও হইতো হ্যাঁ যখন ফটোশুট করা হয় অর্থাৎ ভিডিও না ফটোশুট করা হয় সেসব ক্ষেত্রে দেখবেন সাদা রং ইউজ করা হয় এরপরে মানে রঙিন ইউজ করা হয় যে কোনো রং হতে পারে অর্থাৎ ফটোগ্রাফি করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ইউজ করলেই চলে বা ভিডিও এডিটিং এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে নীল এবং সবুজ এই দুটোর যে কোনো একটা করতে হবে এবং ওই নীল সবুজ গ্রেডিয়েন্ট থাকা যাবে না একটা সলিড রং থাকতে হবে যাতে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে ওইটাকে একটা ক্লিক করে পুরোটাই সিলেক্ট করে ওটাকে ভ্যানিশ করে দিতে হবে ঠিক আছে ব্যাপারটা এরকম যে একটা কালার থাকলে সেটাকে ইজিলি রিমুভ করা যায় দ্যাটস ওয়াই ধরেন আমি একটা প্রোডাক্ট ফটোগ্রাফি করব প্রোডাক্ট ফটোগ্রাফি বুঝেন কোন প্রোডাক্টের ছবি তোলা মানে কোন পণ্য প্রোডাক্টের ছবি তোলা কারণ আমার হাতে এই মুহূর্তে একটা স্ট্যাপলার আছে এই স্ট্যাপলারটা আমি ছবি তুলি এখন স্ট্যাপলারটা যদি আমি হাতের উপরে একটা ছবি তুলে অ্যাড দিই তাহলে জিনিসটা একটু খারাপ লাগবে এই জন্য একটা সাদা রঙের একটা বক্স বানানো হয় বা সাদা রঙের একটা দেওয়াল বানানো হয় সেখানে রেখে আমরা ছবি তুলি কারণ হচ্ছে এটাকে তখন ওই সাদা রঙের দেওয়ালগুলোকে রিমুভ করে দিয়ে আমরা সুন্দর করে এডিট করে একটা প্লেন একটা ব্যাকগ্রাউন্ড রাখি লাইক অ্যামাজন আলিবাবা আলি এক্সপ্রেস অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা যখন একটা কোনো একটা প্রোডাক্ট কিনেন তখন দেখবেন তার নিচে ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা এইভাবে করে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সলিড রং দিয়ে তারপরে সেটাকে এডিট করে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এক ভাই প্রশ্ন করলো যে ভাই আমি তো এইচডি ছবি পাই না আপনার এখানে খালি এইচডি ছবি আমি এইচডি ছবি পাই না আসলে এইচডি ছবি বা আমরা কোন সব সাইট থেকে ছবি ডাউনলোড করব সেটা নিয়ে কিছু কথা বলার আছে সেটা আমি বলছি এই যে একটা ছবি এটা আমি কই থেকে ডাউনলোড করছি গুগল থেকে এই যে একটা ছবিটা কই থেকে ডাউনলোড করছি বলেন তো কই থেকে গুগল থেকে যখন ছবি ডাউনলোড করছি গুগল তো সব দেয় দুনিয়ার যা কিছু আছে সবই তো গুগলে পাওয়া যায় তো এটা গুগল থেকে যেটা ইউজ করছি বা গুগল থেকে যেটা ডাউনলোড করব সেটা কপিরাইট পরে তখন ভাই কপিরাইট তখন ভাই আমি এখন কথা বলতেছি এখন কেন স্ক্রিন শেয়ার করবেন স্ক্রিন শেয়ারের প্রশ্নটা এখন আসি না আমি তো একটা টপিক দেখাচ্ছি কথা বলতেছি এখন কেন স্ক্রিন শেয়ার করবেন একটু পরে করেন আচ্ছা এখানে এই যে একটা ছবি এই ছবির নিচে এখানে লেখা আছে ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট এটা মানে এটা সাবজেক্টে কোন ক্ষেত্রে ব্যবহার হলে কপিরাইট খেতে পারে কপিরাইট ক্লেম আসতে পারে এখন কপিরাইটটা আসলে কি কপিরাইট জিনিসটা কি আমাদের কি একজন বুঝাতে পারবে এটা কপিরাইট বলতে কোন একটা প্রোডাক্টে অন্য জনের ছবি দিয়ে ইউজ করলে যখন ওই ছবিতে যদি কোনো রিপোর্ট দেয় তাহলে ওটা কপিরাইট মানে অন্যের করা লাইসেন্স মানে নিজে ইউজ করা আর কি মানে ওর থেকে লাইসেন্স না নিয়ে ইউজ করা আচ্ছা ধরেন হুমায়ুন আহমেদের একটা বই
আমি পড়ছি, পড়ার পর আমি ওই গল্পটারে আমি নতুন করে টাইপিং করে বা ওই গল্পটারে আমি পিডিএফ নিয়ে স্ক্যান করে আমার নামে ছাপাই আমি বাজারে পাবলিশ করে দিচ্ছি। তাহলে এখন ওইটা আমার নামে একটা ক্লেম আসবে, কপিরাইট ক্লেম আসবে, অর্থাৎ এটার উত্তরাধিকার সে, এটার উত্তরাধিকার আপনি। এখন আপনার জিনিসটা যদি আমি নিয়ে দিই তাহলে এটা একটা ক্রাইম, ঠিক আছে? এটা বাংলাদেশে ইন্টারনেটে সহজ ভাষায় বলতে গেলে অন্যের জিনিস নিয়ে ইউজ করা যাবে না। এখন অন্যের জিনিসের সে যদি কপিরাইট করে রাখে সেক্ষেত্রে আমাকে কিছু একটা ক্লেম করলে আমি কিন্তু অন্য একটা মামলা হতে পারে। যেমন আপনারা যখন ছাত্র আন্দোলন হইলো আমাদের 2019 সালে না 20 সালে, যখন আমাদের দেশে একটা ছাত্র আন্দোলন হইলো বড় সড়ো, এই ছাত্র আন্দোলনের সময় যখন দুই পক্ষ মারামারি করতেছে, ধরেন মাঝে মধ্যে আমাদের দেশে সংঘর্ষ বাধে না, এক পক্ষ আর এক পক্ষের মার দেয়, এক পক্ষ মার দেয় আর এক পক্ষ খায়। এখন ওই ইট যখন ছোড়াছুড়ি করতেছে তখন এক ব্যক্তি কি করছে, রাস্তার পাশে একটা টুল ছিল, তো সেই টুলটা মাথার মধ্যে পড়ছে, অর্থাৎ মাথা যাতে না ফুটে যায় এই জন্য রাস্তার পাশে একটা টুল পাইছে। ধরেন চটপটিওয়ালা ফুচকাওয়ালা ওরা তো টুলের উপর বসে, তো টুলটা সে মাথার উপরে দিচ্ছে, এর মধ্যে ইট পাটকেল এসে পড়তেছে। এখন দূর থেকে এক সাংবাদিক আবার এই জিনিসটা দেখছে, দেখার পর সেটা ছবি তুলছে, ছবি তোলার পর এই ছবিটা ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক এসব জায়গায় ছবিটা ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার পর দেখা গেল যে এই যে টুলটা আবার আরএফএল কোম্পানি। তখন আরএফএল কোম্পানি কি করলো, তারা এই ছবিটাকে নিয়ে তারা অ্যাড মেরে দিল, পেপার পত্রিকায় আসলো যে আরএফএল এর টুল এতই মজবুত যে এটা হেলমেটের কাজ করে, এরকম একটা অ্যাড আরএফএল কোম্পানি দিল। কিছুদিন পর ওই সাংবাদিক আরএফএল কোম্পানির নামে একটা মামলা করলো কপিরাইটে, যে আমি আমার ছবি আমি তুলেছি, তার মালিক আমি, কিন্তু এই ছবিটা আরএফএল কোম্পানি আমার অনুমতি ছাড়া নিয়ে অ্যাড করতেছে। পরে এই মামলার 3 লাখ টাকা না 5 লাখ টাকা তারা দাবি করলো। তো যাই হোক, তো এটা ওই টাকা পয়সা দিয়ে মামলা নিষ্পত্তি করা হলো। বুঝতে পারছি? এই গল্প শুনছেন কেউ? জানেন কেউ এই গল্পটা? না ভাই, প্রথম শুনলাম। না আজকে জানলাম। কোটি টাকার মামলা করছিল স্যার। তো শুনছিলাম ভাই। কয় টাকা মামলা করছিল? 1 কোটি টাকার মামলা করছিল স্যার। আপনি জানেন 1 কোটি টাকা? আমার তো মনে হয় 3 লাখ টাকা না 5 লাখ টাকা। আমার শুরুতে 1 কোটি টাকার মামলা করছিল। হয়তো 1 কোটি টাকা মামলা করেছিল, পরে 3 লাখ টাকা না 5 লাখ টাকা দিয়ে নিষ্পত্তি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই কপিরাইটের ইয়েটা এতটাই প্রখর যে আপনি চাইলে আরেকজনের জিনিস ইউজ করতে পারবেন না। বুঝতে পারছি? এই জন্য আমরা এই গুগল থেকে ছবি ডাউনলোড করব না। আজকে থেকে আমরা গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করব না, সেটা এইচডি হোক। হ্যাঁ, এইচডি ছবি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা জেনে রাখবো, বাট ডাউনলোড করব না। আমরা ডাউনলোড করব বিভিন্ন সাইট থেকে। সেই সব সাইটের নাম হচ্ছে দুইটা, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে পিক্সেলস। ক্লিকসে আমি গুগলে দেখেন তো, পিক্সেলস। এই পিক্সেলস আমি লিখে সার্চ করলাম, তো এখানে ওয়েবসাইটে যেতে হবে, পিক্সেলস এর ওয়েবসাইটে যেতে হবে। এটা হলো তাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমি গেলাম। এই ওয়েবসাইটের নাম হচ্ছে পিক্সেলস। এই পিক্সেলস একটা সাইট, আরেকটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আনস্প্ল্যাশ। এই দুটো সাইট আমরা সবথেকে বেশি ইউজ করি। এছাড়াও বাজারে আরো অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি এইচডি কোয়ালিটি খুঁজে পাবেন। আনস্প্ল্যাশ আর একটা হচ্ছে কি পিক্সেলস। এই দুটো সাইটে এসে আপনার যেমন ছবি পছন্দ সেই সব ছবি আপনি সার্চ দেন। লাইক আমার এখন মডেল ছবি পছন্দ, মডেলদের ছবি পছন্দ, তাহলে মডেল লিখে সার্চ করলাম। আমি যদি মডেল লিখে সার্চ করি এখানে আমাদের বিভিন্ন মডেল চলে আসবে, বিভিন্ন ধরনের মডেল চলে আসবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের মডেলগুলো চলে আসছে। প্রত্যেকটা ছবি এখানে এইচডি কোয়ালিটি, প্রতিটা ছবির কোয়ালিটি এখানে এইচডি। এইচডি মানে কি? হাই ডেফিনেশন। প্রতিটা ছবির কোয়ালিটি এখানে খুবই চমৎকার। আচ্ছা ভাইয়া, ইয়া আমরা যদি গুগল থেকে কোনো একটা পিক ডাউনলোড করি এবং ডাউনলোড করার পর ওটার উপরে যদি একটু ভারী রকমের যদি কোনো কাজ করি, সেটাও কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে? ওই যে ভারী রকমের কাজ করে কপিরাইট থেকে আওতা বাইরে আসতে হবে, তারপর তো রিস্ক থাকে। কতটুকু ভারী হইলে ভারী হবে, নাকি পাতলা হবে সেটা বুঝবো না। বুঝছেন নাই? না, জি বুঝতে পারছি। এডিট করলে এটা কপিরাইট খাবে কি খাবে না সেটাও তো পরিমাপ করতে পারবেন না আপনি, তাই না? যেমন এই এখন ছবিটা এই যে কাপড়ের উপরে এসে বসে আছে, এখান থেকে কাপড়টাকে রিমুভ করে তার একটা তলের মধ্যে বসাইতে হবে, বুঝতে পারো না? এরকম একটা কাজ, এরকম কাজ কিন্তু অনেক পাওয়া যায়। এই যে ফটোশুট করা হয়েছে, ফটোশুট করার সময় এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, বিশেষ করে যেমন ধরেন আমি যদি এখন একটা ফটোশুট করবো, সেই ফটোশুট করার জন্য আমার কিছু একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে সেখানে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিব। তো আমি এরকম একটা মডেল লিখে সার্চ করেছি এখানে, এরপর আমরা আনস্প্ল্যাশে গেলাম, সেখানে যে আমি মডেল লিখে সার্চ করলাম, তো মডেল
জেন্টস মডেল লিখলে জেন্টস মডেল আসবে। তো এখানে মডেল লিখে সার্চ করলে বিভিন্ন মডেল ছবি আসে। মজার বিষয় হচ্ছে এখানে যে ইমেজগুলো, প্রতিটা ইমেজটা হচ্ছে এইচডি কোয়ালিটি। এখানে প্রতিটা ইমেজ এত এইচডি যে আপনি এক একটা ফাইল সাইজ 2 MB 5 MB 10 MB হইতে পারে। একটা ফাইল সাইজ অনেক বড়, একটা ইমেজের সাইজ এখানে অনেক বড়, যেহেতু কোয়ালিটি ভালো তো হবেই। বুঝতে পারছি? আমরা কোথা থেকে ডাউনলোড করব এখন থেকে ছবি? পিক্সেলস আর আনপ্লাস। এই যে ডাউনলোড ফ্রি মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে ডাউনলোড হয়ে গেছে। কত এমবি এটা দেখে আসি আমরা। এই ফাইলের সাইজটা কত এমবি? 2.16 এমবি। তো এটাকে আমরা ফাইল থেকে ওপেন উইথ থেকে আমরা ইলাস্ট্রেটর ফটোশপে ওপেন করলাম। এটা কি ছবি, জেপিজি না পিএনজি? জেপিজি। স্যার আমি একটু করছিলাম, যদি দেখতেন 3টা করছিলাম। কি করছেন? কি করেছে? স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। আমাকে বলেন, কিছু বলেন। ওই যে আরফান নিশোর 3টা মানে এডিট করছে আর কি। আচ্ছা, আমার কম্পিউটারে এই মুহূর্তে লাল বাতি জ্বলতেছে। এই কম্পিউটারে বলেন তো, এই কম্পিউটারে লাল বাতি জ্বলতেছে কেন? জায়গা নাই, ফুল। আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে আর কি। আচ্ছা ভাইয়া, আর একটা কথা ছিল। ফটোশপের মাধ্যমে আপনি ফার্স্ট ক্লাসে দেখাইছিলেন যে একটা রোল আর কি কম রেজলিউশনের ছবিটাকে একটু সামান্য কিছু হাই করা যায়, সেটা সেন্স আউট হয়ে গেছে, একটু বলে দিতেন আবার। ওই যে আমাদের সময় বলে দিবেন, সময় আমাদেরকে শিখিয়ে দিবেন। এখন শিখবো না তো, সময় যখন আমাদের না আপনি ফার্স্ট ক্লাসে একবার দেখাইছিলেন। আচ্ছা সেটা আউট হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমরা সামনে আবার দিব, বাট এখন না, এখন থেকে এটা ফার্স্ট ক্লাসে আমি ঠিক মনে হয় না দেখাইছি, আমার মনে হয় যে ফ্রি ক্লাসগুলোতে দেখাইছি। জি না একেবারে ফার্স্ট দ্বিতীয়তে এই দুইটার ভিতরে এটা তুলছিলেন বিষয়টাকে, যে সামান্য কিছু যদি একেবারে লো কোয়ালিটি হয় তাহলে সামান্য কিছু রেখে কাজ করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখব। আচ্ছা, আমরা ফাইলটা ওপেন করছি, যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটাকে ওপেন করব থেকে ডাউনলোডসের মধ্যে ওপেন করলাম। আমার র্যাম এখানে আমার ড্রাইভ ফুল হয়ে গেছে, যে কারণে আসছিল না। তো এই যে ছবিটাকে ব্লক থেকে আনলক বা এখান থেকে কপি করা, কন্ট্রোল জি দিয়ে কপি করা, তারপর এটাকে জেপিজি থেকে পিএনজি বানানোর জন্য এটা কিন্তু কোয়ালিটি ফুল, আমি কিন্তু বেছে নিয়েছি কোয়ালিটি ফুল নিয়েছি। এরপর আমরা কোন টুলে গিয়েছি? কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের মধ্যে যে আমাদের ব্রাশটা বড় ছোট করতে হয়, বড় ছোট করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজিং, থার্ড ব্র্যাকেট স্টার্টিং। থার্ড ব্র্যাকেট দিচ্ছে শর্টকাট, যারা শর্টকাট জানতে চাইছেন তাদেরকে বলছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এটা সবাই জেনে রাখেন। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে এরিয়া সিলেকশন করা যায়, সরি এটাকে বড় ছোট করা যায়। এই বড় ছোট করে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে আবার ডিলিট হয়ে যায়। এটা ডিলিট হলো, এরপর এই ছবিটাকে জেপিজি থেকে পিএনজি হলো, পিএনজি হওয়ার পর এর পিছনে আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগাবেন। পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড সবাই এখানে যে হেয়ার গুলা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, মানে হেয়ার মাস্কের কাজ, সেগুলো আমরা আপাতত শিখি নাই, আমরা হয়তো সামনে শিখব। আচ্ছা ঠিক আছে। আমরা যখন এখানে যে ব্যাকগ্রাউন্ড প্লেস করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে করতে হয়, টেনে বড় করে দিতে হয়, সেক্ষেত্রে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা থাকে না। ব্যাকগ্রাউন্ড থাকে না, নাকি বলেন? আমরা প্লেস করলে পরে ব্যাকগ্রাউন্ড ফুল সাইজ চলে আসে না, হাফ চলে আসে, সেটাকে টেনে বড় করে দিলে আবার ইমেজটা কোয়ালিটি লো হয়ে যায়। আপনার মোবাইল ইস্যু থেকে সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে। তোমার কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে না, না কি জানি বললো, যে ডার্মিজ আমাদের ব্যাকগ্রাউন্ডটা টেনে আমরা যখন ব্যাকগ্রাউন্ড প্লেস করতে যাই সেক্ষেত্রে ফুল ব্যাকগ্রাউন্ড না আসে, হাফ আসে, সেটাকে আপনার আবার যদি টেনে ফুল করতে যাই সেখানে সময় ইমেজটা ফেটে যায়, কোয়ালিটি লো হয়ে যায়। এই যে একটা ছবি আসলো না, ছোট হইলো, তখন এটাকে কেটে এইরকম টেনে বড় করলাম, আর টেনে বড় করলে কোয়ালিটি নষ্ট হয়ে গেল, তাই না? জি সেটাই বলতে চাচ্ছি। আপনার এই ছবিটা তো লো কোয়ালিটির আপনি এত বড় আনবেন কেন? এই যে আমার তাই তো কোয়ালিটি তো নষ্ট, এই ছবিটার কোয়ালিটি তো এরকম, আপনার তো কিছু করার নাই। মানে আমার কথা হচ্ছে আপনি এই জন্যই তো এইচডি কোয়ালিটি খুঁজে বাইর করবেন।
জাকারিয়া ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। এইচডি কোয়ালিটি নিলে কি ফুল ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে? এটা তো ফুল আসলো না, হাফ আসলো না ব্যাকগ্রাউন্ডটা। এটা তো সেভ করে না, এটা কপি করে নিয়ে আসছে, এটা ফুল আসছে। হাফ স্প্ল্যাশ। বলেন প্রশ্ন বলেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ জাকারিয়া ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাই পরের কাজগুলো দেখান একটু। হ্যালো, প্রশ্ন বলেন। হ্যাঁ ভাইয়া, যদি পিক্সেল থেকে কোনো ছবি ডাউনলোড করি, সেটা কি আমি ইচ্ছাকৃত কোনো ছবি ডাউনলোড করতে পারবো, যেটা যে ধরনের ইচ্ছা, নাকি পিক্সেলে সার্চ করলে তাদের ইচ্ছাকৃত যে কোনো ছবি আমাকে দেবে? না, পিক্সেলে সার্চ করতে হবে। পিক্সেলে সার্চ করলে আপনি যেটা সার্চ করবেন সেটাই তো পাবেন। যেমন আপনি এখন যদি ধরেন এখানে আফ্রিকান গার্ল, আফ্রিকানের মানুষ চান, আফ্রিকান লিখে সার্চ করলে তো আফ্রিকানই পাবেন, তাই না? সাথে কি পিক্সেল লিখতে হবে? না, পিক্সেল লিখবেন কেন? আমি একটা ওয়েবসাইটে গিয়েছি, এই ওয়েবসাইটে গেলাম, এই পিক্সেলস ওয়েবসাইটে গেলাম, আগে পিক্সেল ওয়েবসাইটে যেতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে আমি যে তারপর এখানে আমি যে সার্চ করি, ধরেন এখানে আমি যেমন ওয়াও ফেস বা পার্টি ব্যাকগ্রাউন্ড, বাট এখানে বেশ কিছু সার্চ করা হয়েছে, ধরেন বার্গার, এটা বার্গার আমি এটাকে সার্চ করেছিলাম, ধরেন বার্গার লিখে আমি সার্চ করলাম, জাস্ট বার্গার লিখে সার্চ করলে শুধু বার্গার আসবে। প্রতিটা ছবি এখানে এইচডি কোয়ালিটি। একটা ছবি দেখেন। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন ভাইয়া। জাকির ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাই, একটু আমার একটু কাজটা যদি দেখতেন। জি, স্ক্রিন শেয়ার করেন। জি, প্রশ্ন বলেন। ভাইয়া, আমরা যদি কোনো কারণে লো কোয়ালিটি এই ডাউনলোড দেই, সেই ডাউনলোড কি তো লো কোয়ালিটি যে ছবিটা, এটাকে আমরা কোয়ালিটি করতে পারবো কিনা? না, পারবেন না, পারবেন না। এটা সম্ভব? হ্যাঁ, এক কথা উত্তর, পারবেন না। কিন্তু মানে পারা সম্ভব কিনা? সম্ভব, সম্ভব কিছুটা, পুরোপুরি নয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ওই এইচডি কোয়ালিটি যে ছবিগুলো ওগুলাই ডাউনলোড দিতে হবে আর কি। এই ভাই তো করছে আপনার এই পিএনজি ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, ইনি তো ওই কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাই। করছে, করছে। আসান ভাই, ভেরি গুড। ওই লেয়ার দেখতেছি না তো, আমি ছবি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতেছি। আসান ভাই, ভেরি গুড, হয়েছে, সুন্দর হয়েছে। আর কেউ প্রশ্ন? ভাইয়া মাইনাস টুলের কাজটা একটু একবার দেখবো। আমি একটা স্ক্রিন শেয়ার করি। তখন ভাই করেন। মশারি দেখেন তো ভাই, এই কাজটা করছি। ভেরি গুড তপন ভাই, ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেন, সুন্দর হয়েছে। আজকে আপনারা কি শিখলেন? আমরা যদিও বেসিক, আমরা কিন্তু কেউ এখন অ্যাডভান্সে যাই নাই। আচ্ছা, আপনাদের একটা কাজ করা যায়। ভাইয়া আমি মাইনাস টুলের কাজটা বুঝি নাই, ওটা আরেকবার একটু কাজ করেন। বন্ধের ছুটিতে আপনারা কি করতে চান? বন্ধের ছুটিতে একটু ভালো মতো কাজ করতে চান, মানে একটা জিনিস শিখতে চান নাকি? যেভাবে শেখা যায় জি ভাইয়া, শিখতে চাই। সময়টাকে যেন আমরা প্রপার ভাবে কাজে লাগাইতে পারি, ওরকম কিছু গাইডলাইন দেন। ভাই আপনি বন্ধুতে অনেকগুলো কাজ দেন, তারপরে মানে ফটোশপটা অনেকের আয়ত্তে চলে আসবে আর কি। আচ্ছা, মানে অনেকক্ষণ ইউজ করি। আচ্ছা, আমি প্রথমে বন্ধের যে কাজগুলা, আমি যে এই পর্যন্ত যতগুলা কাজ করছি, এই পর্যন্ত আমি যতগুলা টুল দেখাইছি, কিছু কাজ দিব জাস্ট এইগুলোর উপরে। অর্থাৎ ধরেন আমি আপনাদেরকে 10টা কাজ দিলাম, 10টা কাজ থাকবে এইগুলোর উপরে, আমরা যে পর্যন্ত যা যা করছি এইগুলোর উপরে। আর যাদের এগুলো হয়ে যাবে, ভাই এগুলো তো যা যা করছেন আমি এমনি তো পারি। অনেকে আছেন যে ভাই আমি তো রেগুলার ক্লাস করছি, আপনি যেগুলো করাইছেন এগুলো আমার কোনো প্রবলেম নাই, আমার পারলে অ্যাডভান্স দেন। অনেকে আছেন এরকম, বা আমি এগুলো সব পারি, আমি আর একটু অ্যাডভান্স শিখতে চাচ্ছি বন্ধের সময়ে। তো যারা এরকম বন্ধের সময় একটু অ্যাডভান্স শিখতে যাচ্ছেন, বা যারা এই পর্যন্ত একদম টোটাল ক্লিয়ার, কারোর কোনো কোথাও প্রবলেম নাই, তারা যেটা করবেন, তারা আমার ইউটিউব চ্যানেলে যেয়ে জাস্ট ইউটিউব এমডি জাকারিয়া দেখে আমার চ্যানেলে যাবেন, যে আপনারা আমার একটা ক্লাসের ভিডিও দেখবেন, আপনাদের একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা হচ্ছে পেন টুল কোথায়? এই যে পেন টুল, এই যেখানে হাউ টু ইউজ পেন টুল, এখানে একটা এ কাটা হয়েছে, এখানে একটা টুল কাটা হয়েছে, এ কাটা হয়েছে। তো এটা হলো 1 নাম্বার ক্লাস, পেন টুল, হাউ টু ইউজ পেন টুল। এটা হলো 1 নাম্বার। পেন টুলটা কাটা শিখেন, একটা এটারে কাটেন, একটা বি কাটেন, একটা সি কাটেন। যদি আপনি কাটতে পারেন এ থেকে জেড পর্যন্ত কাটবেন। যদি আপনি একটা এ কাটতে পারেন, তাহলে আপনি এ থেকে জেড পর্যন্ত কাটতে পারবেন। আর এই এ থেকে জেড পর্যন্ত যদি কাটতে পারেন, আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং ম্যাক্সিমাম জায়গায় আপনার এই পেন টুলটা লাগবে।
বুঝতে পারছি? আচ্ছা ভাই আমি আমি তো পেন তুলতে পারি, মানে এখানে আর একটা অ্যাডভান্স কাজ কোনটা আছে? তাহলে এই যে এখানে পেন টু প্লাস অবজেক্টিভ, এরপরে যদি আপনি এই পেন টুল আপনি পারেন, ভালো পারেন, যে ভালো পারবে তার কাছ থেকে আমি এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত আমি কাটাবো। অর্থাৎ আমি যখন পেন টুল ক্লাস নিব, আপনাদের পেন টুল ক্লাস তো এখন এটা তো অপশনাল। যারা চান যে বন্ধের সময়টা ভাই আমি কাজে লাগাইতে চাই, আমি ঢাকায় আছি, আমার বাসায় আমি ভাই একা মানুষ, আমাকে কাজ দেন, আমি কাজ করব, তারা এই পেন টুলের ক্লাসটা দেখবেন যাতে পেন টুলটা ভালোভাবে পারেন। বাট আমরা তো ক্লাস অবশ্যই করব, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হলো যে আপনি জিনিসটা আগে থেকেই পারলেন। আমাদের টপিকে এটা তো আছে, বাট এটা আপনার আগে থেকে শিখে নিলেন। একটা টিউটোরিয়াল করা আছে এখানে মাত্র 20 মিনিটের। ভাই আমি কি একটা কথা বলতে পারি? ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন। সেটা হলো যে আমি প্রায় 3 থেকে 3.5 বছরের উপরে পেন টুল নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটাকে পেন টুল দিয়ে যে চেঞ্জও করতে পারি, সেক্ষেত্রে আজ মাস্কিং বা সেগুলো অ্যাকুরেট আসে না, সেক্ষেত্রে আমাকে যদি একটু বলতেন যে এই ভিডিওগুলো আপনি দেখুন। আচ্ছা আমরা সামনে পাবো, আমরা সামনে প্রতিটা জিনিসই পাবো, আমাদের একটু সিকোয়েন্স অনুযায়ী যেতে হয় আর কি, ঠিক আছে? এই জন্য অ্যাডভান্স করতে হবে। ভাইয়া আমি একটা কথা বলতেছিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আপনার চ্যানেলে গেলে অনেকটা জিনিস আর কি, এক একটা জিনিস খুঁজে অনেকটা পাওয়া যায় না। তা আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি একটা প্লেলিস্ট করে রাখলে অনেকটা সহজ হয়ে যেত। আচ্ছা আমাদের প্লেলিস্ট হচ্ছে ব্যাচ আকারে থাকে, আমাদের এখানে ব্যাচ আকারে প্লেলিস্ট গুলো থাকে। তো যেমন হচ্ছে এই যে কম্বো 11, যারা আমার কম্বো 11 তারা জাস্ট এখানে ক্লিক করে তারা এর মধ্যে চলে গেলে তাদের তাদের ক্লাসগুলো তারা পেয়ে যায়। যারা কম্বো 8 তারা 8 এর মধ্যে ক্লিক দিলে তারা 8 এর প্লেলিস্টে পেয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্লেলিস্ট আকারে ওদের জন্য সাজানো। আর এটা তো আমি মূলত ওদের জন্য ক্লাসগুলো বা টিউটোরিয়াল গুলো করি, তো যে কারণে যারা যে ব্যাচে তাদের ওই ব্যাচের জন্য সুবিধা হয়। এখন আপনারা হতেছেন আমাদের সামাতেইটি, আপনারা আমার কোনো কম্বো যারা এখানে আছেন সামাতেইটি, যে কম্বো কোনো আমার কোনো ব্যাচের না, যে কারণে আপনাদের ক্লাসগুলো এখানে নাই। আপনাদের ক্লাসগুলো ড্রাইভে দেওয়া হয়, আর আমার এখানে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু ভিডিওগুলো খুঁজে নেবেন। আর যারা আমার কম্বো 11 তারা কম্বো 11 এর মধ্যে ক্লিক দিবে, কম্বো 11 এর মধ্যে প্লেলিস্টে যে যদি কম্বো 11 এর মধ্যে ক্লিক দেয় তাহলে কম্বো 11 টোটাল প্যাকেজ হয়ে যাচ্ছে, কম্বো 10 এর মধ্যে টোটাল প্যাকেজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আর যে ফটোশপ টিউটোরিয়াল, এখানে ফটোশপ টিউটোরিয়াল একটা অ্যালবাম আছে, এই প্লেলিস্ট আছে, এর মধ্যে ফটোশপের কিছু আছে। ভাইয়া আমরা কাজ করে কি মেসেঞ্জারে দিয়ে দেব? ভাইয়া কাজ করে কি মেসেঞ্জারে দিয়ে দেব, যে আপনি যে কাজগুলো বলছিলেন যে ইউটিউব দেখে যে কাজগুলো শিখতে? হ্যাঁ আচ্ছা, আমি আপনাদেরকে এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কের টপিক থাকবে এরকম, আমরা এই পর্যন্ত যতগুলো কাজ করেছি সেই সবের আলোকে একটা কাজ থাকবে, 10টা কাজ থাকবে। এই 10টা আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে? এই 10টা অবশ্যই করবেন। আর এর পরে অপশনাল হলো পেন টুল শেখা। এটা শিখলে শিখেন, না মন চাইলে যদি কঠিন মনে হয় তাহলে শেখার দরকার নেই। যদি কঠিন মনে হয় শেখার দরকার। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ভাই যে পেইন্ট টুলে যে কাজ করতে বলছেন ভাই এইখানে ভাই যে ইনভার্ট সিলেকশনটা করতে হবে, এটা আমি করতে পারতেছি না। তো যে এখন প্রশ্ন করা যাবে না, আগে ওই যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখতে হবে। ভাই আমি করতে পারতাম ভাই CS6 এ, কিন্তু ভাই হচ্ছে যে আপনাদের কাছ থেকে যে ফটোশপ সফটওয়্যারটা নিয়েছি এরপরে ভাই মানে কন্ট্রোল শিফট আর ইন্টার দিলেও মানে আমি ইনভার্ট করতে পারছি না, ইনভার্স, এই জন্য আর কি শুনলাম। আচ্ছা আচ্ছা আপনাদের বলে দিচ্ছি, কন্ট্রোল আর এন্টার দিলে কি হয় বলো তো? ভাই এমনি সিলেকশন হয় ভাই, এমনি। আচ্ছা আর এটারে রিভার্স করতেছেন, উল্টেছেন, তাই না? জি জি জি। কন্ট্রোল শিফট আর আই, কন্ট্রোল শিফট আর আই। জি ভাই জি ভাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমি তো ওই যে কম্বো 11 এ তো আমি তো আরটিভিটি মানে ফেসবুকে অ্যাড আছি, আর সামাদ গ্রুপে আমি অ্যাড নাই। আমি ওই গ্রুপে হোমওয়ার্ক জমা দিছি, আইটিভিটি গ্রুপে। না আপনারা দিবেন কম্বো 11 দিবেন আইটিভিটি, কম্বো 11 দিবেন জি আইটিভিটি। ভাই আমি ওইটাতেই জমা দিছি আর কি, আজকে তো দেখেন নাই। ওকে দেখবো, আগামী ক্লাসে দেখবো। আজকে তো আসলে আমার দেখার কথা ছিল না, আশরাফুলের দেখার কথা ছিল। আজকে যে আমি বেশি ভাই। হ্যাঁ বলেন। তখন ভাই জাকারিয়া ভাইয়ের প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্রশ্ন। জাকারিয়া ভাইয়ের একটা প্রশ্ন ছিল। বলেন। ওই কম্বো 1 কি কোনো প্লেলিস্ট আছে এখানে আমাদের জন্য? না আপনাদের জন্য আমার চ্যানেলে কোনো প্লেলিস্ট নাই, আপনাদের জন্য গুগল ড্রাইভ। সামাতেইটি কম্বো 1 এর জন্য গুগল ড্রাইভ। বুঝতে পারছি? ভাই ভালো করে সাধারণ হয়তো কোনটা কবে ক্লাস, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ভালো হতো ভাই। গুগল ড্রাইভে আছে তো দেওয়া। গতদিন বুঝতেও কষ্ট হয়েছে ভাই যে কিভাবে দিছে। গুগল ড্রাইভে কিভাবে দিছে?
আচ্ছা ক্লাস, আমাদের ক্লাস শেষ। আর আপনাদের আগামী ক্লাস কবে? আগামী ক্লাস হচ্ছে ঈদের পরে। আর ডেটটা মাইনাসের এই ক্লাসটা একটু দেখাবেন আরেকবার। কোনটা কোনটা? ভাই ওই যে প্লাস আর মাইনাস দিয়ে কাজটা করলেন, আমার একটা ছবিতে চুল বেশি কেটে গেছে, ওটা মাইনাসে কিভাবে করবো ওইটা? আচ্ছা মাইনাস কিভাবে করবো, তাই না? তাহলে মাইনাস আমরা কিভাবে করবো এটা একটু দেখে আসি আমরা। ধরেন আমি একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি করব। তো জেপিজি থেকে পিএনজি করার সময় এই যে একটা ছবি, আপনারা কি আমার স্ক্রিন দেখেন? কি আচ্ছা, যে যারা যারা বুঝতেছেন না তারা তারা আমার সাথে কথা বলবেন। এখান থেকে আমরা কুইক সিলেকশন করে গেলাম। এখানে আমার কি প্লাস না মাইনাস বলেন তো, কথা বলেন তো। প্লাস 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 একটু বেশি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি জি 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 তাহলে কি নাক সিলেক্ট হয়ে গেল না? জি ভাইয়া, বলবো নাক কাটালো, তখন এই যে উপরে মাইনাস হবে, এই যে মাইনাস। জি এখন গোলের মধ্যে কি মাইনাস না প্লাস? মাইনাস। এবার এই সাইড থেকে, এবার এই সাইড থেকে, আগে দিছি কোন সাইড? এই সাইড। আর এখন এই সাইড থেকে, এই সাইড থেকে মাইনাস করতে হবে। উল্টা দিকে। বুঝতে পারছি? জি ভাইয়া। আমি 3টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেখবেন? না এখন আর কিছু দেখি আমরা এখন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা গাইস, আপনারা যেহেতু বাড়িতে কাজ করবেন, বাড়িতে কাজ করার সময় অনেক প্রবলেম ফেস করবেন, তাই না? আপনারা এই বন্ধের সময় তো বিভিন্ন ধরনের কাজ করতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন। তো যত ধরনের প্রবলেম ফেস করেন কোনো সমস্যা নাই, জাস্ট একটা ছবি তুলে, মোবাইলে হোক স্ক্রিনশট হোক, একটা ছবি তুলে গ্রুপে সুন্দর করে লিখে দিবেন, মেসেঞ্জার গ্রুপে সুন্দর করে লিখে দিবেন যে ভাই আমি এই প্রবলেমে পড়ছি, কি করব। আশরাফুল ভাই আছে, আপনারা আছেন, যারা হেল্প করতে পারেন হেল্প করবেন, আর আশরাফুল ভাই আছে অবশ্যই হেল্প করবেন, আর আমি তো আছি, না পারলে মেনশন করবেন। নেক্সট ক্লাস কবে থেকে শুরু হবে? নেক্সট ক্লাস আমাদের ঈদের পরে 4 দিন বা 5 দিন বন্ধ থাকবে তারপর। তো এটা গ্রুপে জানাই দেওয়া হবে, ওকে ভাই। ভাইয়া ফটোশপ 20 তেও কি কন্ট্রোল প্লাস দিলে আপনার বড় হচ্ছে? না না, এটা তো কিবোর্ডে থার্ড ব্র্যাকেট, জাস্ট কিবোর্ডে থার্ড ব্র্যাকেট। না বলতেছি যে আমরা যখন কাজ করতে যাচ্ছি ওই সিলেক্ট করতে কাটার জন্য, তখন ওই যে কন্ট্রোল প্লাস চাপ দিলে কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দিলে কি আপনার ওই ইয়েটা বড় হবে? কন্ট্রোল না, ওটা হচ্ছে না, কন্ট্রোল না, শুধু থার্ড ব্র্যাকেট, শুধু থার্ড ব্র্যাকেট। জুম করতে বলতেছে উনি মনে হয়। না না, উনি জুম হ্যাঁ, কাটার জন্য যখন যে ইয়েটা সার্কেলটা বড় করা হয় সিলেক্ট করার জন্য। ভাই এটা আমি পিছন দিক থেকে প্রশ্ন করতে চাচ্ছি। এটা হচ্ছে আমি ওই যে লক থেকে আনলক করাটা একটু আরেকবার দেখাইলে ভালো হবে। আচ্ছা, যেখানে লক আছে, তালা আছে, ঠিক তালাটার উপরে যে একটা ক্লিক দেন, দিয়ে দেখেন হয় কিনা। আশরাফুল কোথায়? আশরাফুল ইসলাম। জি ভাইয়া। মেক এ হোস্ট। ওকে আজকে যাদের ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা সলভ করতে থাকেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। আমি যে হোমওয়ার্কটা জমা দিছিলাম ওইটা মানে তার কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল, তো আমারটা তো সেভাবে দেখা হইলো না যে রিভিউটা যে আমরা ঠিক আছে কিনা। অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল, আমাদের যে মডারেটর সে জানতো না যে আমরা এইভাবে অ্যাপ্রুভ করি, দ্যাটস ওয়াই অ্যাপ্রুভ করে ভুল করে অ্যাপ্রুভ করে ফেলছে। ভবিষ্যতে আর কেউ অ্যাপ্রুভ করবে না, ক্লাসের মধ্যে চেক করে তারপরে করবে, ক্লাসের মধ্যে চেক করে। তাহলে কি ওগুলো আমি আরেকবার পোস্ট করব নাকি থাক করব? আরেকবার পোস্ট করেন, সামনে যেহেতু আমাদের ক্লাস আছে এর পরে, তখন আমরা চেক করব। ভাই আমাদের গুলো তো অ্যাপ্রুভ হয় নাই, আপনি অনেকগুলো দেখছেন। তাদেরটা চেক করছি, আমি কি অ্যাপ্রুভ করি নাই, আবার অনেকটা করেছি। ভাই আমি করে দিছি ভাইয়া, আমি দেখে করে দিছি, যাদেরটা ভালো হইছে। ওকে আশা করি আপনি বুঝতে থাকেন, ওদের প্রবলেমগুলো কিছু সলভ করে দেন। আসলে আমারটা করছিলেন ভাই, আমারটা দেখছিলেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক ভাই। জন্মদিন ভাই, আপনার কালকে জন্মদিন ছিল, আমরা গ্রুপে দেখলাম। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।